এখন কি শব্দ শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? প্লিজ আপনারা বলুন শব্দ আসে না? আ মেইনটেইন করা আবার শব্দ আসে না। না আমি তো কথা বলছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন বলুন? এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? এখন আবার শোনা যাচ্ছে না। জয়ন্তী দূর আবার শোনা শব্দ আসে না। আচ্ছা এখন কি আসতেছে? এখন আবার শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? জি, আচ্ছা। জয়ন্তী ব্লগ আপনাকে আমি বলছিলাম, আপনি আমার ফার্স্ট কমেন্ট করেছেন। তোমার বাবার কাছে মোবাইল। মোবাইলটা তো তোমার বাবার কাছে রইছে। বাবা নিয়ে আসুক, ওকে? আচ্ছা ঠিক আছে। তুমি গাড়িটা চালাও একটু। আ আপু শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রবিউল ভাইয়া বলেছেন। আচ্ছা রবিউল ভাই একটু বলে দেন তো জয়ন্তী আপু বলেছিলেন উনাকে পিন করে দেওয়ার জন্য। তো কিভাবে পিন করে আসলে আমি বুঝি না। ওবায়দুল ইসলাম ম্যাডাম আমি তো আপনাকে শুনতে পাইতেছি। আপনি বলে যান। আসসালামু আলাইকুম। আ ওবায়দুল ইসলাম ভাইয়া কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যারা এখনো লাইক দেন নাই, আপনারা যারা এসেছেন নেটওয়ার্কের কারণে হয়তো প্রবলেম করতেছে। তো আপনারা যারা এখনো কমেন্ট করেন নাই, লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। আ এখান থেকে পিন হবে না। আচ্ছা। তাহলে তো জয়ন্তী ব্লগ জয়ন্তী ব্লগ এখান থেকে নাকি পিন হবে না, বাট আমি পিন করাটা আসলে বুঝি না কিভাবে করতে হয়। আহ লাইক দিয়ে দিলাম জয়ন্তী ব্লগ। থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আর এখন কি আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? নেটওয়ার্কের কারণে এরকম প্রবলেম করতেছে আসলে। আর আমার মাইক্রোফোনটা মনে হয় আমি এই ১ম এ মাইক্রোফোনটা ইউজ করেছিলাম। হয়তোবা ওটাতে কোনো প্রবলেম ছিল। সেজন্য আপনারা কথা শোনেন নাই। ফার্স্ট লাইক ডান রবিউল ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আ তারপরে জয়ন্তী সমস্যা নাই। আচ্ছা জয়ন্তী আপু আমি আপনাকে আজকে ১ম দেখতেছি আমার এলবিতে। আপনাকে আগে কখনো দেখি নাই। আমার কমিউনিটিতে লেটার রাখুন। ইনশাআল্লাহ আমি আপনাকে আপনার চ্যানেল ঘুরে আসবো। যা, যা দিয়ে আসতে হয় সব করব আলহামদুলিল্লাহ। সমস্যা নাই। জি আপু শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয়ন্তী। আপনি কোথা থেকে বলছিলেন প্লিজ যদি একটু বলতেন, হ্যাঁ? আমার এলবিতে যুক্ত হয়েছেন। খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা এসেছেন সবাই আমার জন্য দোয়া করেন। আমি একটু বিজি সময় কাটাচ্ছি। আমার শাশুড়ি মা এসেছেন, আমার নানি শাশুড়ি এসেছেন। আমি মাত্র দোকান থেকে আসলাম। সারাদিন রান্না-বান্না কাজকর্ম করে বিকাল টাইম ওরা মনে করেন আমার শাশুড়ি মা ঘুমানোর পরে যদি আমি আপনাদের সাথে পারি লাইভে আসবো আর না পারলে আমি হয়তো আর এখন থেকে কন্টিনিউ লাইভে আর থাকতে পারবো না। কারণ বুঝেনই তো যেহেতু আমি আ বউ হ্যাঁ? কারণ আমার ভুল ত্রুটি হতেই পারে। আসসালামু আলাইকুম কামরুল ভাইয়া বলেছেন, "আসসালামু আলাইকুম কি অবস্থা? হাসনা হেনা আমি একটু পর আসছি।" আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কামরুল ভাইয়া আসেন। ঠিক আছে অপেক্ষা করব। তারপরে ওবায়দুল ইসলাম ম্যাডাম আমি পদক্ষেপের ম্যানেজার আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। ওয়াও! আ স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আ আমাকে কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আর ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার লাইভটা কেমন লাগতেছে? প্লিজ আরেকটু বলুন। আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য চলে এসেছি। আমার শাশুড়ি মা আজকে বাড়ি থেকে এসেছেন। তো যে কদিন আম্মা বাসায় থাকবেন, আমি একটু বেশি ব্যস্ত সময় কাটাবো। তো তারপরেও মনে করেন থাকার চেষ্টা করব আপনাদের সাথে ইনশাল্লাহ। শামিমা আপু, উপস্থিত আপু, আসসালামু আলাইকুম। শামিমা আপু, অসংখ্য ধন্যবাদ আপু। লাইক দিয়ে দাও। আপু তোমার সাথে আমার আগে একবার কথা হয়েছিল ২-৩ মাস আগে। আচ্ছা, তাইলে আমি আপনাকে ব্যাক দিয়ে দিয়েছি। তাইলে আমি আপনাকে হয়তো আগে বন্ধ করেছি। তো ২-৩ মাস আগের ব্যাপার-স্যাপারটা হইলো গিয়ে আপু অনেক বিজি হয়ে পড়েছি। এই লাইভ করতেছি যেদিন থেকে আমি বিভিন্ন লাইভে সারাদিন গুড় করে ঘুইরা বেড়াই। আর এরপরে তো আমার লাইভ শুরু করে দেই। বিশেষ করে আমি কারো ভিডিও দেখা হয় না। আমার ভিডিওরও ইমপ্রেশন নাই। আমার ভিডিও কি ঠিকমতো কেউ দেখতেছে না এই আরকি। তোমার বাবার কাছে মোবাইল নিয়ে আসো। ওকে? আ তারপরে শামিমা আপু মিউট। ঠিক আছে? তোমার ভাইকে খেতে দিয়ে আসি। আচ্ছা শামিমা আপু ঠিক আছে। রবিউল ভাইয়া হাত উঠিয়েছেন। শামিমা আপু লাইক ডান। আ ওবায়দুল ভাইয়া, স্যার ভাইয়া আচ্ছা এখানে স্যার বলা যাবে না। এখানে ভাইয়া হাত উঠিয়েছেন। থ্যাংক ইউ। আ অ্যাপল মাহমুদ অ্যাপল মাহমুদ শুভরাত্রি আপু এইমাত্র আপনার সাথে দেখা করে আসলাম। কি ভাগ্য আমার লাইভ দেখা হইতেছে। আসসালামু আলাইকুম অ্যাপল মাহমুদ। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন। আর আমার এলবিতে এসে আপনার কেমন লাগতেছে কমেন্টে করে জানাবেন। আর থাকবেন, হ্যাঁ? কিছুক্ষণ থাকবেন আমার সাথে যদি সময় থাকে আর আপনার ফোনে চার্জ থাকে। বাবুকে শামিমা আপু বাবুকে কাঁদাইও না। না বাবুকে কাঁদাচ্ছি না। বাবুর মোবাইল চাচ্ছে আর বাবুর বাবার কাছে বাবুর মোবাইলটা রইছে দোকানে। ইদানিং বাবুর বাবার মোবাইল যতদিন ধরে মোবাইল নষ্ট হইছে, ততদিন থেকে বাবুর মোবাইলটা নিয়ে বাইরে চলে যায়। সেজন্য বাবুর একটু আমাকে ডিস্টার্ব বাড়ে গেছে। না হয় বাবু মোবাইল নিয়েই বসে থাকতো। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। অ্যাপল মাহমুদ খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ভালো লাগার জন্য। আর মাহমুদ ভাইয়া আমার ভিডিওগুলা দেখবেন। আমার ভিডিও দেখে সুন্দর, সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন। কেমন হয়েছে আমার ভিডিওগুলা কমেন্টের মাধ্যমে জানাবেন। জয়ন্তী ব্লগ আপু তুমি কোথা থাকো? আপু আমি ঢাকায় থাকি। জয়ন্তী আপু আমি ঢাকায় থাকি। আপনি কোথা থেকে বলছিলেন? প্লিজ একটু বললে খুশি হতাম। জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। উত্তরা আচ্ছা, আচ্ছা। জয়ন্তী আপু উত্তরা। থ্যাংক ইউ সোনা আপু। আমার মনে হচ্ছে আপনাকে আমি দেখেছি, আপনার বন্ধু দেখেছি। থ্যাংক ইউ আপু। মাহমুদ ভাইয়া বলেছেন ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আগাতা এম, আকাশ ভাইয়া আমি খোলা ছাদে থাকি। আকাশ ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আকাশ ভাইয়া বলেন আপনার মন কেমন আছে? আর আমার বাবিরা কেমন আছে? না বাবি তো আমার একজন। বাট আমার ভাইয়ের তো সিরিয়াল লম্বা, হ্যাঁ? সব সিরিয়ালের সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাট আমি আজকে থেকে একটু বেশি বিজি থাকবো কিছুদিন। আমার শাশুড়ি মা এসেছেন। যে কয়দিন শাশুড়ি মা থাকবেন অনেক সময়টা আমার অনেক আ বিজি থাকার মধ্যে চলে যাবে। বাট আমার ভালো লাগতেছে। আমার শাশুড়ি মা আসছেন। এসকে লাইফস্টাইল ব্লগ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ আ আসসালামু আলাইকুম এসকে লাইফস্টাইল কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়ন্তী ব্লগ জি আপু দেখেছেন। আচ্ছা। তো এখন জয়ন্তী আপু আপনাকে আমি বলতেছি কি
আমি যতদিন ধরে লাইভ করতেছি একবারে সত্য কথা কারো ভিডিও দেখা আমার হচ্ছে না। একদম সময়টা খুব খারাপ যাচ্ছে। বাট আমি আবার আগের মতো রেগুলার হয়ে যাব। আপনারা সবার সাথে আমার কন্টিনিউ আমার থাকতে হবে। কারণ আপনাদেরকে আমার দরকার। কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর আপনাদের এই ভালোবাসার জন্য আসলে আমি এইখানে এতটুক পথ এগিয়ে এসেছি, এতটুক জায়গা আমি আসতে পারছি। আমি আপনার ব ভালো আছেন আপু? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আপনার আচ্ছা, আপনি আমার ঠিক আছে আকাশ ভাইয়া। ২ নম্বর খুব জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। আচ্ছা, আর ৩ নম্বর, ৪ নম্বর? আচ্ছা, এই মুহূর্তে সামনে থেকে এবং পিছনে থেকে যারা আমার এবিতে যুক্ত আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলুন কে কোথায় থেকে আমাকে দেখতেছেন, কে কোথায় থেকে আমার সাথে আছেন। আপনারা আমাকে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্ট পড়লে আসলে বুঝতে পারবো। হুম? ৩ নম্বর শাশুড়ির সঙ্গে সেই ঝামেলা। আকাশ ভাই আসলে এটা তো দুঃখজনক বিষয়। এটা তো দুঃখজনক বিষয়। এসকে লাইফস্টাইল ব্লগ আমি আপনার লাইভ এসে সময় দেই কিন্তু আপনি আমার লাইভ আসেন না। ও সোনাম পাখি রে, আহারে! এখন আপনি তো আসলে আমার একটা ভুল হয়ে গেছে। এসকে লাইফস্টাইল প্লিজ আমার অনেক ভুল হয়ে গেছে। বাট আপনি কখন কোন টাইমে লাইভ করেন সেটা তো আমি জানি না আসলে এটা আমি গুরুত্ব দেই নাই। এটা একদম আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিবেন। এসকে লাইফস্টাইল আপনি কমিউনিটিতে আজকে লেটার দিয়ে যান। আমি আপনার লাইভগুলা প্লেলিস্ট করা থাকলে আমি আপনার প্লেলিস্ট দেখে দিব ইনশাআল্লাহ। আপনি আমার উপর রাগ করবেন না সোনা, আমার উপর রাগ করবেন না প্লিজ। আগাতা এম আকাশ ভাইয়া বলছেন আজ বাসায় মিটিং চলছে ৩ নম্বর। আকাশ ভাইয়া আপনি যা করতেছেন আর কি। নীলিশা পাতলি হাই মা, খানা খায় না মা? আমি খানা খাই নাই। নীলিশা পাতলি আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা এখনো লাইক দেন নাই, একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। এসকে লাইফস্টাইল ব্লগ, আপনি কিন্তু কমেন্টটা সুন্দর করে কমিউনিটিতে কইরা যান, যাতে আমি আপনার লাইভে যাই। লাইভে আসবেন বলে যান, হ্যাঁ? আর কয়টায় আপনার লাইভ থেকে সেটা একটু বলেন। নাজরুন প্রবলেম তো আমি এখন ওয়াইফাই কানেক্ট অফ করে দিলাম। অফ করে আহ, গ্রামীণের ইয়েতে এমবিতে দিয়ে দিয়েছি। তোমার শাশুড়ি কই? শামিমা আপু বলছে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে। অনেক টায়ার্ড, বমি করে আসছে তো, অনেক টায়ার্ড, রাস্তায় বমি করছিল। আকাশ ভাইয়া বলতেছেন জামাই শাশুড়ি বউয়ের সঙ্গে পেয়ে চাপ করাচ্ছে তাই। থ্রি সিস্টার NFH আসসালামু আলাইকুম, কেমন আছেন হাফিজ ভাই? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গাতা এম থেকে আকাশ ভাই বলছেন ওটা নীলেশ পাটিল উচ্চারণ হবে আপু। আচ্ছা, নীলেশ পাটিল আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, এটা গুরুত্ব দিয়ে আসলে নামটা করতে পারি নাই। নীলেশ পাটিল, থ্যাংক ইউ আকাশ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়ি কোথায়? নজরুল ভাইয়া বলতেছেন আমার বাড়ি সিলেটে। কি খাওয়াইছো আর শাশুড়িকে? মুরগির মাংস রান্না করেছি, ট্যাংরা মাছ ভুনা করেছি, তারপরে আর এটা কি রান্না করেছি আজকে বলে, যেহেতু আম্মা বমি করে রাস্তায়, টমেটো টমেটো চাটনি করেছি, তারপরে বাইং মাছ ভুনা, এই আর কি, আর কিছু না। আর কালকে রান্না করব, জার্নি করে তো এত বেশি খাওয়া যায় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? NFH আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়ায়। আর আপনারা সবাই আমার এলবিতে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এতে তো আমি আরো মহা খুশি। জয়ন্তী ব্লগ আপু ব্লগ ভিডিও বেশি ইম্পোর্টেন্ট নাকি এলবি চার্ট বেশি ইম্পোর্টেন্ট জানাবে? জয়ন্তী ব্লগ আসলে ভিডিও ইম্পোর্টেন্ট, এলবি ইম্পোর্টেন্ট না। এলবি করতেছি তো বুঝেনি কি জন্য এলবি করতেছি। তো এলবি করাটা আমার প্রয়োজন ছিল খুব বেশি, সেজন্য করতেছি। বাট আমি এলবিটা শেষ হয়ে গেলে তো আর এলবি করব না। তোমার জামাই কোথায়? আমার জামাই দোকানে।
তাজমিন কিচেন, আসসালামু আলাইকুম। আপু কেমন আছো? রিমো আপুর লাগবে, তোমাকে বন্ধু করেছিলাম, সময় করে এসো। রিমো আপুর লাগবে, তোমাকে বন্ধু করেছিলাম, সময় করে এসো। আচ্ছা ঠিক আছে। তাজমিন কিচেন আপু কমিউনিটিতে লেটার রেখে যান। এসকে শামসুদ্দিন, মাশাআল্লাহ। কেমন আছো তুমি? কি কোনোই হাতা পরছো? মাথায় ঘুমটা পইরা ঘর তেইকা তুমি সব সময় এলবি খরবা? ঘুমটা খুইলা কখনো ঘর দেখাইয়া এলবি খরবা না, সব সময় কোনোই হাতা পইরা এলবি করবা। ঠিক আছে, থ্যাংক ইউ শামসুদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শামিমা আপু হাত উঠিয়েছেন। চন্দন লাইফস্টাইল, হাই চন্দন লাইফস্টাইল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আজকে প্রথম চন্দন লাইফস্টাইলকে দেখতেছি। প্লে বয় রাজু, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্লে বয় রাজু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেন যারা এখনো লাইক দেন নাই, আর যারা অলরেডি লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আকাশ ভাইয়া বলতেছেন আপনার বাসা সিলেট, আমার বাসা ব্ল্যাকবোর্ডে। আচ্ছা, চন্দন লাইফস্টাইল নমস্কার। হ্যাঁ নমস্কার চন্দন লাইফস্টাইল, আপনাকেও লাইক দিয়ে দেন প্লিজ যারা এখনো লাইক দেন নাই। হাফিজ ভাইয়া হাসতেছে দাঁত বাইর কইরা। বাবা বাবা খাবা না? খাওয়া কখন হবে? পরে খাবো ওয়ালিদের বাবা আসলে। ওয়ালিদের বাবা আসলে তা এখন কিছুক্ষণ কথা বলে নেই, তারপরে ওর বাবা আসলে তার কথা বলতে পারবো না। মিউট করে খাওয়া দাওয়া করে তারপরে সে ঘুমাইলে আবার বক বক করবো, বুঝছেন? আকাশ ভাইয়া চালাকি বুঝেন, এখন যদি আগে খাইলেই তাইলে তো হবে না। একসঙ্গে খাওয়া দাওয়া করে ওরে ঘুম পাড়াইয়া তারপরে আবার বক বক করবো। আসসালামু আলাইকুম হেনা আপু, ফাইজুল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফাইজুল ভাই, ভাবি কেমন আছেন? ভাবি কেমন আছেন ভাইয়া? আর একটা লাইক দিয়ে দেন ভাইয়া। ফাইজুল ভাইয়া খাওয়া দাওয়া করছেন? কোথায় আছেন? বাসায় নাকি বাইরে? জয়ন্তী ব্লগ, এখানে অনেকে আছে বাট আমার পরিচিত কেউ নাই। আচ্ছা, এখানে জয়ন্তী ব্লগ আছেন, ওনার সাথে আপনাদের পরিচয় কারো না থাকলে প্লিজ পরিচিত হয়ে নেন, ওনাকে সাপোর্ট করবেন। উনি খুব ভালো একজন আপু, আমার লাইভে আজকে প্রথম এসেছেন ওনাকে, আর আমি কখনো আমার যতদিন ধরে লাইভ করতেছি ওনাকে পাই নাই। আগাতা এম চকলেট খাবা আব্বু? হ্যাঁ, এই যে কইছে চকলেট খাবো, এখন কেমনে চকলেট কেমনে দিবেন? কিছুক্ষণ আগেও সে চকলেট খাইয়া এই যে চকলেট ফালাইছে, এতটুক চকলেট ফালাইছে। ওর খুব চকলেট পছন্দ করে। লাইক ডান তাজমিন কিচেন্স, থ্যাংক ইউ তাজমিন আপু। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্লিজ নো, প্লিজ নো, প্লিজ। ওকে এই নেন আব্বু, আমি আর বাকিটা নাম বলবো না, বুঝছেন? বিড়ালটার পাশে আছি ফাজুল ভাই, বিড়ালটারে না যে মারছেন, এখন বিড়ালটার পাশে আছেন। আমি এখন আমার লাইভে এইসব বুঝেনি তো, মুখে প্রকাশ করতে পারতেছি না ফাজুল ভাই, এখন আর আমি ফাজলামি আমার লাইভে করতেছি না, কারণ এখানে অনেকেই যুক্ত আছেন, আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন আড়ালে এবং সামনে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন। বিড়ালটা ভালো আছে। আমি কিন্তু আমি কিন্তু বিড়ালের খবর এভাবে বিড়াল বলে কিন্তু জিজ্ঞেস করি নাই ভাইয়া।
নাফিসা আপুর বিড়ালটা মারা গিয়েছে। আর আপনি যে বিড়াল বলতেছেন সেটা তো আমি বুঝি, তাই না? আ জয়ন্তী দিদি, তাজমিন আপু বলছে, "জয়ন্তী দিদি আপনি আমার কমিউনিটিতে লেটার রেখেছেন কিন্তু বন্ধু করেননি।" আব্বু ফ্যানটা ছাইড়া আসো। হ্যাঁ? নিমুগে। ও ও এই ফ্যানটা ছাইড়া আসো যাও। হ্যাঁ? ফ্যান ছাইড়া আসো। হ্যাঁ? তারপরে জয়ন্তী বলছে, "আপু খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এখন চলে যাব, আমার ছেলেকে ঘুম পাড়াবো। অনেক রাত হয়ে গেছে।" ঠিক আছে জয়ন্তী আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাথে 20-22 মিনিট ছিলেন। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। তাজবিন আপু বলছেন, "ফয়সাল ভাই আসসালামু আলাইকুম।" এখানে ফয়সাল ভাই কই? আমি কি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না? ফয়সাল ভাই কই? আগাতায়েম জয়ন্তী দি সাপ কাটো। কি তোমার মোবাইল? তুমি এটা দিয়ে একটু কথা বলো তো যাও। এটা নিয়ে কথা বলো না। আমার ছেলে আমার ছেলে কিন্তু মোবাইল মোবাইল করতেছে। হুম? আচ্ছা জয়ন্তী দি বলতেছে, আপু হয়তো কাটি গেছে। আমি আপনাকে বন্ধু করেছিলাম, কষ্ট করে তুমি বন্ধু করে নিও, আমি বেগ দিয়ে দিব। হুম? ঠিক আছে, ওইখানে মোবাইলটা নিয়ে ওইখানে যাই আমরা, চলো। জয়ন্তী দি তোমার সাপ কত? আকাশ দাদা বলতেছেন আগাতাইন থেকে। আহ, না, তাজনিম আপু বলছে সেখানে একটু নখ দিবেন। তারপরে ফজল ভাই বলতেছেন বিড়ালটা হাফ কিলো চালের ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে এসেছে। আল্লাহ, তাই? এখন বলবেন ডায়েট করতে, এত বেশি খাওয়া যাবে না। আর মোটা হয়ে গেলে কমানো যায় না। যে এই যে আমার বাবু হওয়ার সময় আমার অপারেশন হয়েছিল, সিজারের পরে যে মোটা হয়েছি, কিন্তু এখন আর কমাইতে পারতেছি না, খুব সমস্যা, না খাইয়াও কমাইতে পারি না। আর কম খাইলেও শরীর দুর্বল লাগে, বুঝছেন? বেশি খাওয়া যাবে না। একটু মোটা সোটা না হলে ভালো লাগে না। তার মানে 60 কেজির বেশি হইলে হয় না। টপ কিন্তু নেমে যাচ্ছে, দেখেন টপ কমে যাচ্ছে। একটু হুম?
আকাশ ভাই বলতেছে আমার মতো রোগা পাতলা না হওয়া ভালো। এত মোটা ভালো না। হ্যাঁ ফাইজুল ভাই, ইন্ডিয়ান নায়িকাদের মতো হওয়া দরকার, তাই না? এমডি লিওন, হাই আসসালামু আলাইকুম লিওন ভাই, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উদয় কিং, আসসালামু আলাইকুম, হাত উঠিয়েছেন। মাসুম ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আসসালামু আলাইকুম মাসুম ভাইয়া, কেমন আছেন? ভালোবাসা দিয়েছেন। তারপরে উদয় কিং, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগাতা এম থেকে, আমার হাইট অনুসারে 12 কিলো ওজন কম, তাই? উদয় কিং বলছেন ওয়ালাইকুম আসসালাম। শামিমা আপু বলছেন বাড়ি ভাইয়ের প্রেমী চলছে। আচ্ছা, বাড়ি ভাইয়ের যদি প্রেমী চলে তো আমি তো এখন লাইভে আছি, এখন তো আর বাড়ি ভাইয়ের আমার ওই ফোনটা নাই, তাই জব কম। ও আচ্ছা আচ্ছা, তো বাড়ি ভাইয়ের লাইভে আপু প্রিমিয়ারে এটা বলে দিও, আমি ভিডিওটা পরে দেখে নিব। বাড়ি ভাইয়ের কোন চ্যানেলে চলছে একটু বলবা, আমি দেখে নিব বাড়ি ভাইয়ের ভিডিও। তাজমিন কিচেন, কেউ কি বন্ধু হবেন? উদয় কিং আছেন? আচ্ছা উদয় কিং, আপনাকে আমি প্রথম দেখতেছি, প্লিজ আপনার পরিচয়টা বলুন, আপনি কোথা থেকে বলতেছেন, কই থেকে বলতেছেন, প্লিজ একটু বলবেন। হ্যাঁ উদয় কিং, প্লিজ আমার এলবিতে প্রথম দেখতেছি আপনাকে, প্লিজ আপনার পরিচয়টা বলবেন আপনার। আমি বাংলাদেশে। আচ্ছা, এটা কি আপনার চ্যানেল? আপনাকে আমি প্রথম দেখতেছি, আগে কখনো আমার এলবিতে দেখি নাই, বা আমার কোনো ভিডিওতে আপনাকে দেখি নাই। আপনি আমাকে বন্ধু করে থাকলে প্লিজ কমিউনিটিতে লেটার রাখুন, আমি লাইভ শেষ করলে আপনার ভিডিও দেখে আসবো। হ্যাঁ ভাত খাবা? ভাত খাবা? আচ্ছা উদয় ভাইয়া, এটা আপনার চ্যানেল, ঠিক আছে, আপনি কমিউনিটিতে লেটার রাখবেন ভাইয়া, আমি একটু পরে আসছি আপু। আকাশ ভাই বলছেন আচ্ছা ঠিক আছে, আপনাকে জাকিয়া এলবিতে দেখেছিলাম। উদয় ভাইয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উদয় ভাইয়া, আমি আপনাকে দেখেছিলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আমার এলবিতে আসছেন, আমার খুব ভালো লাগতেছে। উদয় ভাই, আপনাকে আমি বন্ধু করি নাই না? না বন্ধু করি নাই তাইলে এখনো? কমিউনিটিতে লেটার রাখেন উদয় ভাইয়া, আমি আমার ওই ফোনটা হাতে নাই, না হয় আপনাকে এক্ষুনি আমি ব্যাগ দিতাম, আপনি বন্ধু করে নিয়েন। আকাশ ভাইয়া, কিছু অফিসের কাজ ডিউ আছে। আচ্ছা ঠিক আছে আকাশ ভাইয়া, আমি 85 কিলো, আমার চেয়ে 10 কিলো কম হবে মনে হয়। আল্লাহ, 85 থেকে 10 কম হলে 75, তাহলে তো বেশি, আমার থেকে বেশি। আমি 70-এর থেকে কম আছে আলহামদুলিল্লাহ, 66 কেজি, 5 ফুট 3 ইঞ্চি লম্বা। আমার জাকিয়া বন্ধু উদয় ভাইয়া, ও আপনার জাকিয়া আপনার বন্ধু, হ্যাঁ ওকে, লেটার দিচ্ছি। আপনি আমাকে বন্ধু করেছেন উদয় ভাইয়া, সমস্যা নাই, আপনি একটা করেছেন, আমি আপনাকে কয়েকটা করবো, সমস্যা নাই। শামিমা আপু হাত উঠিয়েছেন। উদয় ভাইয়া, একসঙ্গে দিমু না বেশি, বুঝছেন, আস্তে আস্তে দিমু, নাহলে কেটে যায়। বাড়িরটা 43, আকাশ ভাইয়া বলছে বাড়িরটা 43, তাই? শামিমা আপু হাত উঠিয়েছেন। 43 তো একবার বেশি, আবার পাতলা। হ্যাঁ করছি বন্ধু, আচ্ছা ঠিক আছে উদয় ভাইয়া, থ্যাংক ইউ। তাজমিন কিচেন, উদয় ভাই বন্ধু হবেন? এই মুহূর্তে আমার এফবিতে যারা যুক্ত আছেন সামনে এবং আড়াল থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। আমার এলবিতে অনেকজন এসেছেন, আপনারা আছেন অলরেডি 15-16 জন, বাট লাইক মাত্র 15টা, বুঝলাম না কেন আপনারা লাইক দিতে সমস্যা কোন জায়গায়?
আমাকে নীল জামা পরিয়ে দেন তো। 3 নম্বর 75। 3 নম্বর 75, হায় হায়, আমি 62 কন্যা। 75 নিয়ে কেমনে ওজন নিয়ে হাঁটবেন এই 62 বডিতে? দিবা? আচ্ছা আমি আসতেছি, আপনারা প্লিজ কেউ যাবেন না, আমি আসতেছি। আমি 56, উদয় ভাই বলতেছে আমি 56। আচ্ছা আমি আসতেছি, প্লিজ আপনারা কেউ যাবেন না, আমি আসতেছি, একটা মিনিট, আমার বাবুকে নিয়ে আসতেছি। আচ্ছা আপনারা কেউ যাবেন না, আমি কিন্তু আসতেছি। আপনারা সবাই একটু গল্প করেন প্লিজ, সামনে এবং আড়ালে যারা আছেন আপনারা থাকেন, আমি আসতেছি। হ্যাঁ এই যে চলে যাচ্ছেন সবাই, আমি দেখতেছি আস্তে আস্তে চলে যাচ্ছেন। দোকান থেকে আসছি, দেরি হয়ে যাবে, বাবুকে খাওয়াই নেই। এটা হ্যান্ড ওয়াশ। আমি একটু বাবুকে আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়াই নেই, ওর বাবা আসলে আমরা একসঙ্গে খাবো। আর আমার শাশুড়ি খেয়ে ফেলছেন। দেখি এটা ওটাও নাই। এই যে সবাই চলে যাচ্ছেন, আমি দেখতেছি, আমি না থাকলে কেউ থাকে না। হ্যাঁ কেন? এটা পড়ে যাবে তো। আমি একটু বাবুকে খাওয়াবার জন্য গেলাম, আপনাদেরকে বলে আসলাম। আমি এখানে আসার সময় 53 ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাজুল ভাই 53, আর এখন এত বেশি 85 হয়ে গেছেন, মাশাআল্লাহ। আর বিদেশে গেলে সবাই মোটামুটি একটু মোটা হয়ে যায় ফাজুল ভাই। আর ভাবি কিন্তু এখন বিদেশে যাই আরো মোটা হয়ে যাবেন, ভাবিকে বলবেন এক্সারসাইজটা ঠিক মতো করতে। হ্যাঁ আর রাতে ভাত না খাইতে। বললেও হয় না, রাতে ভাত না খাইয়াও দেখছি একটুও কমে না। কি হয়েছে? কি ঠান্ডা? হাজু ভাই আপনার দাওয়াত রইল। তাজনিম কিচেন বলতেছেন, উদয় ভাইয়া তাকিয়ে আছেন। ওকে তারপরে RS মিউজিক থেকে ভালোবাসা দিয়েছেন, 3 রকমের ভালোবাসা। রিয়াদ কেমন আছো? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফাইজুল ভাই একটা লাইক দিন না ভাইয়া। আগে কাতে বলেছেন ফয়সাল? ফাইজুল ভাই কেউ একজনে আপনার নামটা ভুলে ফয়সাল বলেছিল মনে হয়। ভাত খায় ও 4 নম্বর 70। আকাশ ভাই আপনি যা করলেন আসলে, আপনি 52 আর এই 75 70 নিয়ে আপনি কেমনে কি এত ওজন কেমনে নিয়ে হাঁটবেন বলেন? আচ্ছা আমার হাজবেন্ড আর আমি, আমার হাজবেন্ডের ওজন আমার থেকে কম ছিল যখন আমাদের বিয়ে হয়। তো আস্তে আস্তে এখন এখন আমার থেকে মনে হয় সে মোটা হয়ে গেছে। আমার কিছুদিন আগে আমি একটা
ভালোবাসা দিবসের দিন একটা দুজনের ছবি আমি পোস্ট করেছিলাম। তখন আমাকে মোটা দেখা যাইতো আর তাকে হালকা দেখা যাইতো। এখন সে মোটা হয়ে গেছে। এখন আর ছবি তুলি না। ভাত খাই, আমি আসি আপু। আকাশ ভাই বলছেন ঠিক আছে, কাজ সেরে আসছি। ঠিক আছে আকাশ ভাইয়া। আর আর এস মিউজিক থেকে হাত উঠিয়েছেন, ভাত খাইতেছে তো রিয়াদ, তাই এখনো যারা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। আপনাদের একটা লাইক আবার অন্যান্যদের কাছে পৌঁছে যাবে, আরো অন্যান্যরাও আমার লাইভে আসতে পারবেন। লাইক উঠিয়ে নিয়ে যাই। না না ফাইজুল ভাই, এটা করবেন না। কে? আমি বিড়ালের কাছে বলে দিব, বিড়াল বিড়াল আপনাকে কামড় দিবে। বিড়ালকে বলবো আপনাকে কামড় দিতে, আর বলবো বিড়ালটাকে আপনার উপরে উঠটা আপনারে বা ওজন বেশি যেহেতু বিড়ালটা, আর আপনার উপরে উঠটা বালাইল্লা যাতে কামড়ায়, মিউ মিউ করে, হ্যাঁ মিউ মিউ করে করে যেন কামড়ায় পেটের খিদায়। উদয় তাই লেটার কোথায় দিয়েছ? মাহমুদ সুজন, মোহাম্মদ সুজন, আসসালামু আলাইকুম সুজন ভাইয়া, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিন সুজন ভাইয়া, কেমন আছেন? এটার লেচেনে দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা উদয় ভাইয়া কিন্তু লেটার রেখেছেন, তো আপনারা যাদের চ্যানেল আছে আপনারা আমার কমিউনিটিতে লেটার রাখুন প্লিজ। এই তুমি বাইরে গেছো কেন? আমি আসলে আমার বাবুকে খাওয়াচ্ছি, বাবু খুব দুষ্টামি করতেছে। আপনারা যারা এসেছেন আমার এলবিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেন, যারা এখনো লাইক দেন নাই আমাকে নীল করে দাও। আচ্ছা দিতেছি। নাগরাজ টুকি, আমি আসতে পারি? হ্যাঁ আসতে পারেন নাগরাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে নীল করে দিচ্ছি উদয়, আপনি যাওয়ার আগে আমাকে বলে যায়েন। হ্যাঁ, আপনি যাওয়ার আগে আমাকে বলে যায়েন উদয় ভাইয়া, তাহলে আমি পরে নীলটা উঠিয়ে নিব। লেটার কি লটারি? না রিয়াদ, কমিউনিটিতে একটা কমেন্ট করার নাম লেটার বলে সবাই। কেন? এখানে খানা নেই, আমাকে কামড় দিবে। খানা থাকলে কি হয়েছে? আপনি যদি কারোর সঙ্গে এখন থেকে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাকে কামড় দিবে। কিছু কিছু সময় বেড়ালের কামড়ও ভালো লাগে। বেড়ালের আচ্ছানি কামড়ানি, বেড়ালের আচর, আচার খাইছেন? বেড়ালের আচার খাবেন, কামড় খাবেন। বেড়ালে কমলের ভিতরে নিয়ে ঘুমাবেন। বেড়ার পাল ছিল আপনার নাফিসা আপু, নাফিসা আপুর বেড়ালটা মারা গেছে, আমার খুব খারাপ লাগতেছে। বৌদি মনি কেমন আছো? নাগরাজ বলতেছেন আমি ভালো আছি। নাগরাজ আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। রোমান জিন্নি, হাই রোমান জিন্নি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উদয় কিং আছেন, এই যে হেসা আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম হেসেল আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু, আমি খুবই খুশি হয়েছি। আর হেসেল আপু ওই বাড়ি বাইয়ার প্রিমিয়ার নাকি ছিল, আমি বাড়ি বাইয়ার যেহেতু আমি লাইভ করতেছি আমার হাতে ওই ফোনটা নাই, আমি প্রিমিয়ারে যুক্ত ছিলাম না। আমি পরে বাড়ি বাইয়ার ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ। বন্ধু হবে কে কে? উদয়, উদয় ভাইয়ার। নাগরাজ বলতেছে উদয় আমায় বন্ধু করো। নাগরাজ বলতেছে। হেসেল বলতেছে, হেসেল আপু বলতেছেন লাইক ডান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এস দিয়া এমডি আপু, আমার একটি বিড়াল ছিল। তাই আপনার বিড়ালটা কি হয়েছে? হুম,
নাফিসা বোন বিড়াল মারা গেছে, করে নাও। আচ্ছা, হেসেল আপু বলছেন হেনা আপু, রবি ভাই বলছে হেনা আপু পরে আবার আসবো, এখন একটু গেলাম। আচ্ছা ঠিক আছে। আহারে বেতা পেলো মনে হচ্ছে বেবিটা। ও এরকমই, আমার বাচ্চাটা অনেক দুষ্টু হেসেল আপু, বাচ্চাটা খুবই দুষ্টু, অনেক দুষ্টু। বাসা যেরকম করে দোকানেও এরকম জ্বালায়। ওরে এখন খাওয়াইতেছি, খাওয়াইতে গেলে ওরে খুব জ্বালানে, আমার জ্বালা জ্বালা পাইতে হরে নিয়া। হ্যাঁ, কার বিড়াল মারা গেছে ফাজলা? ওকে আপু পরে দেখে নিও। হ্যাঁ আমি পরে দেখে নিব। হেসেল আপু পরে দেখে নিব। আর কার বিড়াল মারা গেছে? নাফিসা আপুর। নাফিসা আপু যে ওমান, ওমান নাফিসা আপু, আপনি যে লাইভে যান। তারপরে হেনা আপু পরে আবার আসবো রবি ভাই, ঠিক আছে করে নাও। উদয় করে নাও বলছে। উদয়কে, উদয় কি করে নিব বলছেন? বৌদি মনি, সাবানের ফেনা তো স্লিপ খেয়ে পড়ে যাব। তাই সাবানের খেয়ে ফেনা স্লিপ খেয়ে পড়ে যাবেন? না পড়বেন না, সমস্যা নেই, পড়বেন না। আমার একটা বিড়াল আছে, সে বাজা মাছ খায়, দুধ খায় আর সেদ্ধ ডিম খায়। আচ্ছা, আর এস মিউজিকের একটা বিড়াল আছে, বাজা মাছ খায়, শুদ্ধ ডিম খায়, দুধ খায়। আর ওই ফায়জুল ভাইয়ের বিড়ালটা, ফায়জুল ভাইয়ের বিড়ালটা শুধু আধা কেজি করে ভাত খায়। উদয় ভাইয়া বলতেছে নীল উঠিয়ে নাও। ঠিক আছে উদয় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। হেসেল আপু হাত উঠিয়েছেন। নাগরাজ বলতেছেন বৌদিমণি বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে, বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশের সিলেটে আমার বাড়ি। উদয় উদয় ভাইয়া বড় চোখে, বড় বড় চোখে তাকিয়ে আছেন। আমার সাথেই থাকে, সে নখ কেটে দিয়েছি, ইনজেকশন দিয়েছি বিড়ালকে, খুব ভালো করেছে ওরিয়াদ। আচ্ছা ফাইজুল ভাই, আপনার আপনার বিড়ালকে কি দিয়েছেন? নখ কেটে দিয়েছেন, গোসল করাই দিয়েছেন? ও ফাইজুল ভাই, ওকে আপু ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম তাসনুবা আপু, সবাইকে একসাথে দিলাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম তাসনিবা আপু, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আছি আপু, শামিমা আপু, ঠিক আছে আপু। এখনো যারা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। কি করছে দেখে আসো। কি পড়ছে? গোসল করে দিয়েছি কাল। নখ কেটে দিবেন, গোসল করিয়ে দিবেন। আপনার বিড়াল তো শুধু ভাত খায় আধা কেজি কইরা, দেখছেন আর এস মিউজিকের রিয়াদের বিড়াল দুধ খায়, কলা খায়, রুটি খায়, তারপরে কত কিছু খায়। আর আপনার বিড়াল খালি ভাত খায়, মোটা হয়ে যাবে। আপনার বিড়ালকে বলবেন বেশি ভাত না খাইতে। তারপরে রিয়াদের বিড়ালকে ইনজেকশন দিয়েছি, বুঝছেন? আপনার বিড়ালকে তো ইনজেকশন দেওয়া হয় নাই, আপনার বিড়াল বাচ্চা দিবে কিছুদিন পর। আমি দোয়া করি আপনার বিড়ালের জন্য অনেকগুলো বাচ্চা হয়, গোর পুরাটা বইরা যায়।
হ্যাঁ, তারপরে লাইক ডান আপা, মিশেল আপা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম মিশেল আপা, কিতা গো বোন, কিতা খবর বালানি? ও বোন আইসো নি আমার আইব? লাইক দিয়া আমাইছো রে বোন, আমি খুব খুশি হয়েছি রে বোন, অত দেরিতে আইলাই, বেশি সময় থাকতাইও না বুঝলাম। এমডি এস দিয়া সুন্দর, থ্যাংক ইউ। আর এস মিউজিক হাত উঠিয়েছে, সাউন্ড অফ অফ আছি। সাউন্ড অফ অন আছি মানে? কেমন আছেন হেনাফা? আরে বোন আমি বালা আছি। কিতা খবর আপনার? আপনি বালা আছেন নি? ও যে আমি বালা আছি, আমার শাশুড়ি আইছেন বাড়ি থেকে আজকে। শুনি না কিছু। কে? আমার কিছু শোনা যাচ্ছে না, আমি কি মিউট আছি? আমার তো কোনো মিউট নাই। মাশাআল্লাহ, বেবি কিউট। কই যাও? কই যাও? কেমনে শব্দ পাইলো তুমি আইছো? রইয়া গেল? বেতা পাইছে? অত শয়তানি হলে লাফালাফি করলে মুখের মাঝে কই বেতা পাইছো দেখাও। নাকে? হ্যাঁ। কেমনে? এনে লাফ মারছে এনে। এটা নাক। কই আম্মুর নাক কোথায়? আব্বু নাক কোথায়? চাও দিয়ে আইবো? আচ্ছা নাক কোথায়? কোথায় বেতা পাইছো? নাক কোথায়? আম্মুর নাক। এটা আম্মুর নাক না? ভাত খাও না? এটা শেষ খাওয়া? কই আসুন ছোট আমার আপনার বেবি নিয়ে বেবি ওই ওই আমার বেবি রে বোন মিশেল আপা আমার বেবি আমার বেবি তার বাপর লাগান হয়েছে আমার লাগান হয়েছে না বাপর লাগা সুন্দর হয়েছে আমার লাগা খালা বিলে হয়েছে না ওয়াজিদ শিকদার আসসালামু আলাইকুম ভাইয়া লাইক ডান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে আমার এলবিতে যুক্ত হয়েছেন বিড়ালটার বাচ্চা হতে দেরি হবে এখন না ফাজল ভাই তাই হেনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন গো ওয়াজিদ ভাই বলতেছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়াজিদ ভাই আমি ভালো আছি আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাসনুবা লাইক কেন মিলাফা মাশাআল্লাহ আলপনা চক্রবর্তী লাইক দিয়ে চলে এলাম বোন আলপনা দি কেমন আছো সোনা দিদি কেমন আছো আলপনা দি আজকে তোমাকে আমি আরো একটা দিব ঠিক আছে কমিউনিটিতে একটা লেটার রাখো আজকে আরেকটা দিব বন্ধু আরেকটা দিব দাঁড়া মোবাইলটা নিয়ে আসছে আপনার ভাইয়া মাত্র করে আসছে আপনারা থাকেন ওই ফোন থেকে আপনাকে আলপনা দি আপনাকে আরেকটা দিব ঠিক আছে হেনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াজিদ ভাইয়া বলতেছেন তা সবাই একটা করে কমিউনিটিতে লেটার রাখুন ঠিক আছে মিশেল আপা আমার হেসেল মিশেল আপা আমার হেসেল কি আপনার সুমন ভাই ভালোবাসা দিয়েছেন হেসেল আপু হেসেল প্লাস আচ্ছা মিশেল আপু আমার হেসেল কি আপনার তারপরে আলপনা দি ঠিক আছে বোন আচ্ছা আলপনা দি হুসাইন আসসালামু আলাইকুম হ্যালো হুসাইন ভাইয়া কেমন আছেন আমার এলবিতে যুক্ত অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দেন হুসাইন ভাইয়া মিশেল আপু বলছে হেসেল আপু আমাকে অনেক আগে বলেন আচ্ছা আচ্ছা আলপনা দি বলছে আমি ভালো আছি ঠিক আছে আলপনা দি খুব খুশি হয়েছি আপনি আমার উপর রাগ রাখেন নাই আমার আপনাকে বন্ধুটা বেগ দিতে অনেকটা দেরি হয়ে গেছিল দিদি কেমন আছো আমার মিশেল সোনা হেসেল আপু বলতেছেন লেটার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আলপনা দি আপনি তাকেন কিছুক্ষণ আমি সরাসরি দিয়ে দিব একটা ফাজল ভাই বলেছেন আমি বিরাটাকে নিয়ে খাবার খেয়ে আসবো আচ্ছা ঠিক আছে ফাজল ভাই আসেন ওয়ালাইকুম আসসালাম শিকদার ভাই কেমন আছেন হেসেল আপু বলতেছেন মিশেল আপু আলহামদুলিল্লাহ হেসেল সোনা
বুশরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াজেদ ভাই বলতেছেন আলপনা আপু হাত উঠিয়েছেন। হুসান ভাইয়া বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আন্টি তুমি বলল যে আন্টি আপনি কেমন আছেন? আন্টি ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে আন্টি ভালো আছি। হুসাইন বাবা আন্টি ভালো আছি। সুমিতা সিম্পল লাইফস্টাইল হাই বোন কেমন আছো? আমি ভালো আছি। সুমিতা দি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুমিতা দি এক কমিউনিটিতে একটা লেটার রাখুন সুমিতা দি। আর মিশেল আপু এ করে হাসতেছে। হেসেল আপু শিকদার ভাই এটা কি আপনার চ্যানেল? আলপনা দি বলছেন আছি। মিশেল আপু হাত উঠিয়েছেন। ওয়াজিদ শিকদার ভাই বলছেন মিশেল আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? শিকদার ভাই একটা লেটার রাখুন শিকদার ভাই আমার আমার কমিউনিটিতে একটা লেটার রাখুন। বুশরা আপু লেটার দিয়েছি অল্পনা দি। থ্যাংক ইউ অল্পনা দি, থ্যাংক ইউ সো মাচ। সুমিতা সিম্পল লাইফস্টাইল দিদি একটা লাইক দিয়ে দিন সুমিতা দি। আর এখন যারা আমার এলবিতে যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। আন্টি আপনি ডিনার করছেন? না বাবা আমি ডিনার করি নাই। ব্রেকফাস্ট করব, ডিনার করব। ব্রেকফাস্ট করে ওয়ালাইকুম আসসালাম। ওয়াজিদ ভাইয়া মিশেল আপু বলতেছেন। তারপরে আলপনা দি বলছে সুমিতা বন্ধু হবে। মিশেল আপু বলছে আলহামদুলিল্লাহ। ওয়াজিদ ভাইয়া তাসনু বা আচ্ছা হাসনা হেনা চলে গেলাম। তাসনু আপু ঠিক আছে ভালো থাকবেন। অনেকক্ষণ ছিলেন আমার সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কামরুল ভাইয়া লাইক দিলাম, অসংখ্য ধন্যবাদ কামরুল ভাইয়া লাইক দেওয়ার জন্য। কেমন আছেন কামরুল ভাইয়া? এতক্ষণ কই ছিলেন, কথা বললেন না, কমেন্ট করলেন না। সুমিতা সিম্পল লাইফস্টাইল বলো। আলপনা বোন মিশেল আপু হাত উঠিয়েছেন। আব্বু খাবেন না আপনি আর? কেন? ব্যবহার করে সারা এখানে যারা যারা আছেন সবাইকে এখন একটা করে আমি বেগ আর একটা করে বন্ধু দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাইকে একটা করে দেই। যাদের কপাল ভালো তারা এখন এখানে থাকবেন, আর যাদের কপাল খারাপ তারা তো চলে গিয়েছেন অলরেডি। স্বপ্ন চুয়া আপু আসসালামু আলাইকুম। কামরুল ভাইয়া ফ্রেশ হলাম, মেয়ের সঙ্গে কথা বললাম। ঠিক আছে কামরুল ভাইয়া। তারপরে স্বপ্ন চুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি। অনেক টপ কমে গিয়েছে হুট কইরা। আমি একটু ক্যামেরার আড়ালে চলে গেলেই টপটা কমে যায়, কেন জানি, আমি জানি না, আল্লাহ ভরসা। তো এখন আমি কয়েকজনকে কয়েকটা বন্ধু দিব। আলপনা দিদিকে দিব। আলপনা দিদি আছে ভিডিও দেখো, শর্ট দেখো না,
হেসেল আপু আর এস কে আর এস হলো রিয়াদ আর এস এর নাম স্পাম কমেন্ট করো না আচ্ছা না এটা তো বুঝি আমরা তো স্পাম কমেন্ট করবো না লিপি আপু হেসেল আপু তারপরে আর কে কে আছে হেসেল আপুর ঘরে প্রথমে যাচ্ছি ভিডিও ছাড়বো এখন হেসেল আপু আচ্ছা এখন আমি কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখি হেসেল আপুর তো এটা আমার কোনো চ্যানেল না এটা আমার সাপোর্ট আইডি বাট ভেরিফাই করা সমস্যা নাই না কমিউনিটিতে এটা থেকে লেটার দেব না ভিডিও একটা সাইডে রাখি ছোট একটা ভিডিও পরে বড় ভিডিও দেখব জুলা গুড়ের বাপা পিঠার এই ভিডিওটা আগে সাইডে রাখি লাইক দিয়ে 61 লাইক ছিলাম 62 করে দিলাম হেসেল আপু ওকে এই যে চলতেছে হেসেল আপু চলতেছে আপনার ভিডিও ছোট ভিডিও দিয়া কইরা রাখি পরে বড় ভিডিও দেখবো ইনশাল্লাহ চমৎকার বাপা পিঠা তৈরি হয়েছে মাশাআল্লাহ আমার একটা অভ্যাস খারাপ আছে আমি বিভিন্ন সময় করি না আপনাদেরকে কমেন্ট করি না এটা একটা খারাপ অভ্যাস এই যে ভিডিও চলতেছে আলপনা দিদিকে দিব হেসেল আপু ধন্যবাদ আপু তারপরে এখানে যারা আছেন স্বপ্নছু আপুকে দিব তারপরে এখানে যারা আছেন আর কি যাদের চ্যানেল আছে সবাইকে এখন যাদেরকে দেই নাই সবাইকে একটা করে দিয়ে দিব আপনি তো খুব ভালো বাপা পিঠা বানাইতে পারেন ওই পাতিলটা আমার কিনা আছে বাট আমি বাপা পিঠা বানাই নাই তো আম্মা এসেছেন এখন বাপা পিঠা বানাবো এর মধ্যে একদিন বাপা পিঠা তেলের পিঠা সব পিঠাই বানাবো কারণ একলা একলা বাবুরে নিয়ে এই কাজগুলো করা যায় না সুস্মিতা দিদি ইউকে হাই সুস্মিতা দিদি আদাব দিদি কেমন আছেন কেমন আছো আপু আমি ভালো আছি সুস্মিতা দিদি আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জুলাগুড়ের বাপা পিঠা বেশ মজার হ্যাঁ আমি জুলাগুড় নিয়ে আসবো আম্মা এসছেন তো আমি তো এইসব বাবুরে নিয়ে পারি না তো ইনশাল্লাহ পিঠা বানাবো যেদিন এদিন আপনাদেরকে দেখাবো আম্মা আম্মা পিঠা বানাবে আর আমি হেল্প করব যতটুকু পারি তো চাল গুঁড়া করার জন্য চাল ধুইয়া শুকাইয়া রাইখা দিছি তো কালকে চাল ভাঙ্গাই নিয়ে আসবো ইনশাল্লাহ আপু ভিডিও শেষ আচ্ছা আমার হেসেল আপুর শেষ ভিডিও এখন দেখবো সুমিতা লাইফস্টাইল বোন পিঠা বানাতে আমারও খুব ভালো লাগে সুমিতা দি আপনার ঘরে যাচ্ছি আমার কেউ বাদ পড়বেন না সবাই পাবেন সুমিতা দি মাত্র 68 সাবস্ক্রাইব আপনার চ্যানেলে আমি এখন 89 করে দিলাম আপনার একটা ছোট ভিডিও দেখে নেই আপনার ভিডিওগুলো ছোটই আমাদের ফ্ল্যাট সরস্বতী পূজার কিছু মুহূর্ত আমাদের ফ্ল্যাটে সরস্বতী পূজার কিছু মুহূর্ত এই যে চলতেছে চলতেছে সুমিতা দি আপনারটা চলতেছে খুব ছোট ছোট ভিডিও দেন আপনি বোন পিঠা বানাতে আচ্ছা সুমিতা দি সুমিতা ছিও কামরুল ভাই কি বলো বুসু ওয়াজিদ ভাইয়া একটা বন্ধু দিব এখন সিয়াও ওয়াজিদ ভাইয়া তারপরে সুস্মিতা দিদা সবাইকে একটা করে বন্ধু দিব এখন
89 করে দিয়েছি। সুমিতা সিম্পল লাইফ আছেন নাকি চলে গিয়েছেন? আপু কি আর বলবো সুমন ভাই, কিচ্ছু বলার নাই। আপনি এখন কই আছেন? গান করবেন না? ওই সুমন ভাই কই? এনে সুমন ভাই আসছেন। সুমন ভাই কি আমি দেখতেছি না? ওয়াল্লাহ সুমন ভাই কই? সুমন ভাই কই? সুমন ভাই কই? সুমন ভাই কই? আপনারা সুমন ভাইরে কই দেখলেন এখানে? সুমিতা দীপা আড়ালে আছি। এই যে শেষ ফুল ওয়াচ হয়ে গেছে আপনার সুমিতা সিম্পল লাইফ। আচ্ছা তারপরে এখন কারা দিব বলেন? এখন আমার আলপনা দি, তারপরে ওয়াজিদ ভাইয়ার কাছে যাব। আলপনা দির কাছে যাচ্ছি। আলপনা দি না হলে কেটে যাবে। হ্যাঁ আলপনা দি আগে দেখে নেই। আপনার 663 আছে, আমি 64 করতেছি, বাট ভিডিও দেখি 5 মিনিটের 8 মিনিটের 3 মিনিটের ভিডিওটা আগে দেখে নেই। ঠান্ডার এক সকাল, পরে বড় ভিডিও দেখে নিব সময় করে। ঠান্ডার এক সকাল ভিডিওটা দেখে নিচ্ছি। 128টা লাইক এই যে চলতেছে। আলপনা দি, আলপনা দি চলতেছে। ওয়ালিদের বাপ বাদ দিয়ে দেই কে? আল্লাহ সুমন ভাই কই? আসসালামু আলাইকুম সুমন ভাই। সুমন ভাই আমি তো সুমন ভাইয়ের জেন্টস সুমন কিছুই পাইতেছি না। আমি তো লিঙ্ক দেওয়া পারি না। আমি লিঙ্ক দিতে পারলে তো সুমন ভাই ঠিকই গান করতেন। আমি তো সুমন ভাইরে দেখতেছি না। বিতি সুমন থেকেও নাই। এখানে কি আমি সুমন ভাইয়ের কমেন্ট দেখতে পাচ্ছি না? আল্লাহ আমি তো লিঙ্ক দেওয়ার পারি না। ও সুমন ভাইয়া, তাসনু ভাই আপনি। আচ্ছা আচ্ছা সুমন ভাইয়া আসছেন, তাইলে তো আমার আজকের রাইতে ঘুম হবে। সুমন ভাইয়া আসসালামু আলাইকুম। সুমন ভাইয়া আমি আসলে সরি সুমন ভাইয়া, আরে এই লাইভে লিঙ্ক দেওয়া যায় না আপু। হ্যাঁ এই লাইভে তো লিঙ্ক দিতে পারবো না। তো সুমন ভাইয়া আপনি এসেছেন। সুমন ভাইয়া আসলেই তো আমার কপাল খুলে যায়। দেখবেন আমার উপরে দিয়ে টপ বেড়ে যাবে সুমন ভাইয়া থাকলে। সুমন ভাইয়া হয়তো অন্য কোনো চ্যানেলে আছেন, গান গাইতেছেন সম্ভবত। সুমন ভাইয়া কেমন আছেন? বুসরা আপু আসেন, আমি 2 ঘন্টা মরণ দশা। হেসেল আপু বলতেছেন আপু কি ইটালির ভাষা শিখছেন নাকি এখন? আমি তো ইটালির ভাষা চিনি না রে বোন। কোনে বইয়া খাইবা? এনে টেবিলে খাইবা? Asha, আমি আপনাদের ভাইয়াকে বাদ দিয়ে আসতেছি, আপনারা থাকেন প্লিজ। আরে আপু সরি বলার কিছু নাই। সুমন ভাইয়া বলছেন থ্যাংক ইউ। সুমন ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আলপনাদির শেষ। আলপনাদি শেষ।
আচ্ছা, তো এখন আর কে? সুমন ভাইয়ার তাসনুবা কি চ্যানেল? না, তাসনুবাতে চ্যানেল নাই। সুমন ভাইয়ার সবগুলো আমার বন্ধ করা। মুন্না ভাইয়ের কাজের সবাইকে সাপোর্ট করো। সুমন ভাইয়ের, হ্যাঁ। কামরুল ভাই, আজকে সকালে কিছু শিখলাম, তাই চেষ্টা করে দেখলাম কি উত্তর আসে। গুরুজি, ওয়াজেদ ভাই, আপনার ভিডিও ছাড়তেছি এখন। সাইরা আমি আপনার বাইরে বাদ দিতে চলে গেলাম, আপনার ভিডিও চলো। পানির খাজা নেব, উপরে উঠলাম, দেখেন সবাই। ওয়াজেদ ভাইয়া, ওয়াজেদ ভাইয়ার ভিডিও ছেড়া দিলাম, চলো। 84 ছিল, আমি এখন 85 করলাম, ওকে? আচ্ছা, আমি এখন আসছি। এটা খাইবা? কিসে তোমার চোখ বন্ধ করে ঘুমাসো। ওই দেখো কোলবালি বুকে নাও, বুকে নাও। আমি ভাত খাবো। হ্যাঁ, আমি ভাত খাবো, তুমি ঘুমাসো। আসো। ভাত খেতেছি, ভাত খেয়ে আসতেছি। আচ্ছা, আপনারা থাকেন, আমি ভাত খেয়ে আসি। এই যে ভাত খেতেছেন, আমি ভাত খেয়ে আসতেছি, তুমি থাকো না। ওয়াজেদ ভাই, আপনার ভিডিও চলতেছে, আমি মিউট করলাম, আমি ভাত খেয়ে আসি, ওকে?
হ্যাঁ, আসসালামু আলাইকুম যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রানা ভাই। আল্লাহ হাফেজ আপু। কামরুল ভাই, অনেকদিন পর দেখা হলো। কেন রানা ভাই চলে যাবেন কেন? তোমার মেহমান চলে গেছে? কামরুল ভাই বলতেছেন সুস্মিতা দিদিরে নারা রানা ভাই আমার আনসার দিলেন না তো। আজ চলে গেছেন। কামরুল ভাই বলছেন জি ভাই, ভালো আছেন? করিম ভাই বলছেন আসসালামু আলাইকুম। করিম ভাই কেমন আছেন? কেন ভাইয়া কেমন আছেন? সুস্মিতা আপু কি বলেছেন আমি খেয়াল করিনি। সুস্মিতা দিদি রানা ভাইকে কি বলেছেন? রানা ভাই খেয়াল করেন নাই। এসে ব্লগ শিরিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? হেনা আপু ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই এসেছিলেন, আমার টক তো আল্লাহর রহমতে বাড়ে আর কমে। অনেকেই এসেছিলেন, আমি কথা না বললে তো বেরিয়ে যান গা। তো আমি আসতে খাইতে গেছিলাম, তার জন্য এতক্ষণ আপনাদের সাথে কথা বলি নাই। হেনা আপু ভালো থাকেন, পরে আসতেছি। ওয়াজিদ ভাই বলতেছেন আচ্ছা ঠিক আছে। তারপরে বলেছিলাম নির্জন ভাইয়ের কি খবর? সুস্মিতা আপু তার খবর আমি জানি না বোন। কই সুস্মিতা দিদি, আপনার নির্জন ভাই আর একটা চ্যানেল খুলেছে। নির্জন, ওনার ওয়াইফের নাম কি? নির্জন জিনাত। দেখলাম নির্জন জিনাত আপনার সুস্মিতা দিদি আপনার প্রিয় ভাই আরেকটা চ্যানেল খুলেছেন। ও আমি জানি না রানা ভাই। আমার এক আত্মীয় মারা গেছে, এতক্ষণ সেখানে ছিলাম শিরিনাপুর। আহারে শোনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর কথা মনে হইলে আমার অনেক অনেক টেনশন লাগে। সবাই একদিন যেতে হবে। জেন্টস সুমন বয়েস, সুমন ভাইয়া এই তো সুমন ভাইয়া লাইক দিয়েছেন। সুমন ভাইয়া আছেন। আজকে আমি টেনশন মুক্ত ঘুম ঘুমামো রাত ৩টা ৪টা পর্যন্ত সুমন ভাইয়া কিন্তু থাকবেন। আমার সুমন ভাইয়া, আমার পারুল আপু, আমার পলি আপু, তারপরে বাড়ি ভাইয়া, উম তারপরে আরো অনেক, আমি এখন নাম সবার আসলে বলতে পারতেছি না। এরা যখন আমার লাইভে আসে আমি টেনশন মুক্ত থাকি আমার লাইফটা নিয়ে, যে আমার কোনো টেনশন থাকে না। এই যে আমার সুমন ভাই আমাকে ফুল সাপোর্ট করবেন আমি জানি। তো সুমন ভাইয়া কেমন আছেন? না, কামরুল ভাই সুস্মিতা দি বলছেন আমি তার সাথে কথা বলি না আপু, তাই বলতে পারছি না। রানা ভাই বলতেছেন করিম ভাই বলছেন সুস্মিতা তুমি কেমন আছো? করিম ভাই কি চলে গেছেন? না, এই যে করিম ভাই আছেন, করিম ভাই কমেন্ট করলেন। কামরুল ভাই বলছে রানা ভাই এর সাথে আমি পরিচিত নই। কামরুল ভাই আপনি রানা ভাইয়ের সাথে পরিচিত নয়, পরিচিত হয়ে নেন। সুস্মিতা ওকে, ও তাই, আপনি কেমন আছেন রানা ভাই? সুস্মিতা দি বলছে করিম ভাই ভালো। এসকে রানা ভাই বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, অনেকদিন পর লাইভে আসলাম। হ্যাঁ রানা ভাই, আপনার শরীরটা কেমন আছে? অনেকদিন পরে আমার লাইভে এসেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। সুস্মিতা দিদি বলতেছেন ও রানা ভাই, কামরুল ভাই বলতেছেন তা কামরুল ভাই বলতেছেন রানা ভাই কোথা থেকে বলছেন? হাফিজুর রহমান আসসালামু আলাইকুম। হাফিজ বালা আসুনি রে বা হাফিজ ভাই আজকে আবার আইসেন নি? উদহুক্কা কামরুল ভাই আর সুস্মিতা দিদি আসন, এরা আপনারে ঘুমাইবার দিত না। আজকে আবার আপনার ঘুম শেষ ভাই। ওরে বা আমি বালা আছি। হাফিজ ভাই আপনি কিতা খবর? আপনার খবর বালা নি? আপনি কিতা কররা? হাফিজ ভাই ও দেখুন আপনার ঘুম আজকে কিন্তু হারাম। সুস্মিতা দিদিও আছে, কামরুল ভাইও আছে, তারপরে আপনিও আইছেন, করিম ভাই আছেন। সুস্মিতা আমাদেরকে ভুলে গেছে। করিম ভাই বলতেছে আমি এখন যাব, আবার আসবো আপু আসলে।
এই আমি আছি, সুস্মিতা দিদি আমি আছি, আমি যাই নাই, আমি আছি, তাকেন। হাসনা আপু কখন দেখেন কথা বলা শুরু করলেন? আটকা ছিল তাই? আমি তো অনেকক্ষণ থেকেই কথা বলতেছি, আটকানো ছিল, এখন কি ঠিক আছে? সুস্মিতা দিদি ইউকে বলছেন না, সুস্মিতা কি কি রান্না করবে আজকাল? সুস্মিতা দিদিরে আপনারা আটকাইয়া রাখলে সুস্মিতা দিদি এদিন ফাতা কবি জ্বালাইছেন, আর আজকে তাই আবার কিতা রান্দাত গিয়ে আজ আবার কিতা যে খার জ্বালাইব আল্লাহ জানে। আমি খেতে যাব বোন, পরে আসবো। আলপনা দি বলতেছেন, ঠিক আছে আলপনা দি, ঠিক আছে সোনা পাখি, যাও আবার এসো যদি সময় থাকে। উম এসি ব্লগ শিরিন আপু ফুল দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দুলাভাই কেমন আছেন শিরিন আপু? করিম ভাই বলতেছেন, কারণ সুস্মিতা এখন তো লাইক করে না, কারণ এর সাথে যোগাযোগ করতে, যদি লাইক করতো যোগাযোগ করতে। তাই না রে বা, ঘুমাইতে হবো, কাল অফিস যাইতে হইব। আচ্ছা অফিস যাইতে হইলে তো ঘুমাইতে হইব। অফিস কয়টা থাকি হাফিজ ভাই, অফিস কয়টা থাকি রে বা? হোসাই না আপু, নেই তাই ভালো লাগছে না। এই যে আমি আছি, আমারে কি দেখা যাচ্ছে না? ওই সুস্মিতা দিদি, আমাকে কি দেখা যাচ্ছে না? আলপনা দি বলছে আসবো, দুলাভাই এখন ভালো আছে। এই সুস্মিতা দিদি আমি এই যে আছি। না আপু নেই তাই ভালো লাগছে না, আমি আছি রে। আয় আমারে কি সুস্মিতা দিদি দেখে না? করিমা বলছে সুস্মিতা যদি লাইভ কত, একটু যোগাযোগ করতে, একে তো অনেক দিন দেখিনি। আচ্ছা সুস্মিতা দিদিকে অনেকদিন দেখেন নাই করিম ভাই, তো আপনি একটু লাইভ করেন, লাইভ করলে সুস্মিতা দিদিকে করিম ভাই দেখতে পারতেন। তো সুস্মিতা দিদি তো ভিডিওর সামনেই তো আসেন, আপনি তো সুস্মিতা দিদির ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেন, তাই না? কামরুল ভাই বলছেন আমি আপনার কাছাকাছি আছি, আমি বর্তমানে টঙ্গী থাকি। কামরুল ভাই আচ্ছা আচ্ছা। হাফিজ ভাই বলছে আপু তোমার কথা শুনতে ভালো লাগে, তাই আমার তোমার লাইভে আসলাম অফিস 9টা থেকে। আপনি আজকে ঘুমাবেন 3টায়, 8টার সময় উঠবেন, 4, 5, 6, 7, 8, 5 ঘন্টা ঘুমাইলে এনাফ একজন পুরুষ মানুষ, বুঝছেন? 3টার সময় ঘুমাবেন, 3টা পর্যন্ত আমার লাইভ পাহারা দিবেন। ভাই কামরুল ভাই, রানা ভাই বলতেছেন। তারপরে করিম ভাই বলছে কেন ভাই আপনার কি খবর, ভালো আছেননি? কামরুল ভাই বলতেছেন আমার তো আসি, যাবে কেন? আমরা তো আসি, যাবে কেন? ও সুস্মিতা দিদি, কেন যাইবা গিরে গো? আমরা তো আসি, আপনি যাইরা গেখানে, আমি তো আছি। কামরুল ভাই হইরাজি ভাই, একটু পর আসবো। আচ্ছা কি রান্না করবেন দিদি? আজকে আবার কিছু জ্বালাইয়েন না, রান্না বসাইয়া, বুঝছেন নি? আপনি আবার আজকে রান্না বসাইয়া জ্বালাইলেন না জানি, আপনার তো একটা অভ্যাস, আপনি জ্বালাইলেন। আমার লাইভ আইলে বাজি জ্বলি যায়, রুটি জ্বলি যায়, পাতাকপির তরকারিও জ্বলি যায়। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাসনোবা থেকে আমাদের সুমন ভাইয়া, সুমন ভাইয়া, ও সুমন ভাই আজকে মনে হয় 2টা দিচ্ছেন নাকি, লাল গোলাপ ও সুমন ভাইয়ার। সুমন ভাইয়া আজকে কি 2টা দিচ্ছেন? লাল গোলাপ ভালোবাসা দিয়েছেন, লাল গোলাপ। আসসালামু আলাইকুম। হাফিজ ভাই হাফিজুর রহমান বলতেছেন তোমার সিলেটি মাত মাতুন না, হেভি লাগে। আচ্ছা কিতা মারতাম, আমি তো সিলেটি মাত মারতাম নি। আচ্ছা ঠিক আছে মাত্রাম রেবা, আচ্ছা ঠিক আছে মাত্রাম রেবা, সমস্যা নাই। কামরুল ভাই হইরা স্টে লিটল লঙ্গার, বাবা ইংলিশ। কামরুল ভাই, কামরুল ভাই খাওয়া দাওয়া করছেন? সুমন ভাই ভাত খাইলি শুননি? সুমন ভাই, আর সুমন ভাই মনে হয় কোনো স্টেজে হয়তো গান গাইরা, সুমন ভাইয়ের গান হলে কালকে সুমন ভাইয়ের গান নিয়ে খান দিলে ইসলাম একবার। সুমন ভাই বিভিন্ন লাইফও গান হয়, সুমন ভাইয়ের কিছু গান আছে এটা সাংঘাতিক ভালো লাগার গান। সুমন ভাইয়ের গান, কিছু গান হলে আমার চোখের পানি অটোমেটিকলি পড়ে। আচ্ছা আমি মিউট আছি, আইডি দেয়া থাকলো।
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? লাল গোলাপ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সুমন ভাই, কয়টা আইডি দিয়েছেন একটু যদি জানতাম। কামরুল হাসান, খেয়েছি। ওকে, সুস্মিতা দিদি। তাসনুবা থেকে সুমন ভাইয়া লাইক দিয়েছেন। আর কে? রানা ভাই হাত তুলেছেন। কামরুল ভাই, রাজি, লাইক ডান। রানা ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রানা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রানা ভাইয়া খাইছেন? আপনি তো সারাক্ষণ খাই 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 খাওয়া ছাড়া কোনো উপায় নেই, খালি খাওয়ান আর খাওয়ান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাল গোলাপ, থ্যাংক ইউ। ওরে আল্লাহ, শিরিন আপু, মাত্র 4 কাপ চা, এখানে আছে 8 জন। 4 কাপ চা কফি হবে? মাত্র 4 কাপ কফি? আচ্ছা, পুরা 4 কাপই রানাবাইকে দিয়ে দেন। রানাবাই হয়তো পেটের খিদা বেচারা এখন শেষ। রানাবাইয়ের একটু পর পর মুখে খালি খাবার থাকতে হবে, খালি খালি রান্নাবার খালি কুচুর মুচুর কুচুর মুচুর করে মুখে খানি ছাড়া। প্রে গো সুস্মিতা দিদি। ও মা, আবার 4 কাপ? শিরিন আপু, তুমি জীবনে প্রেম করছো নি রে বা? গান হুইনা কান্দো না এখানে। আমি আমি কিন্তু প্রেমে একটা করছি নি। কত প্রেম করছি, কত পয়েন্ট ধরে ঘুরাইছি, শেষ পর্যন্ত বিয়ে করছি একজনকে। দুনিয়ার প্রেম করছি, হায়রে প্রেম। অন্য দিনের থেকে হাসনাকে আজকে বেশি ভালো লাগছে। কামরুল ভাই বলতেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, বেশি ফার্ম দিও না। আছে হাসনা আপা, অন রেখে ঘুমিয়ে পড়লাম, যতক্ষণ চলে চলবে। রানা ভাইয়া ঠিক আছে। রানা ভাইয়া খাইছেন নি? আচ্ছা, রানা ভাইয়া খাইছেন নি? নাকে দড়ি দিয়া ঘুরাইছ? একদম নাকের নথ লাগাইয়া ঘুরাইছি। সুস্মিতা দিদি বলছে আল্লাহ হাফিজ, গুড নাইট। রানা ভাই বলতেছে ঠিক আছে রানা ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো রানা ভাই যদিও আল্লাহ হাফিজ কইয়া বলে চলে যান, তো দেখবেন আর রানা ভাই কিন্তু ঘুমাইবেন না। সারা রাত একটু পর পর দেখবে যে আমার এলবিতে কে কে আছে, কে কি বলতেছে, কারণ ঘুম আসবে না। এটা আমিও অনেক চেষ্টা করি ঘুমাইবার তাড়াতাড়ি, কিন্তু ঘুমানি যায় না। এখনো 12টা বাজে নাই। রানা ভাই বুঝি ঘুমাবে 3টার আগে, 4টার আগে যে ঘুমায় না। লাল গোলাপ, লাইক দিয়ে দিয়েছি। আমি তো আপনার আইডিতে নতুন, আপনি কি আমার বন্ধু হবেন? হ্যাঁ লাল গোলাপ, আপনাকে আমি নতুন দেখতেছি, অবশ্যই আমি আপনার বন্ধু হব। আপনি আমাকে বন্ধু করে নেন, করে কমিউনিটিতে লেটার রাখেন। কিছুক্ষণ পরে আপনাকে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি একটা, আর পরে আবার আরেকটা আমার এই আইডিতে দেখবো। আমার একটা সাপোর্ট আইডি আছে, ভেরিফাই করার সমস্যা নেই। আপু ঘুমাইবেন না, মাত্র 12টা বাজে, আমার শাশুড়ি আসছেন, ওরা শুয়ে রয়েছে। আমি এখানে লাইভ করতেছি কারণ রমজান মাস এসে পড়তেছে, রমজানের আগে শেষ করতে হবে লাইভ লিভ করা। কামরুল ভাই বলতেছে প্রেম হবে একজনের সঙ্গে আর ভালোবাসা হবে সবার সঙ্গে। এখানে সবাই হবে। আচ্ছা লাল গোলাপ, আপনার নাম কি? আমার নাম হাসনা, হেনা। চ্যানেলের নামই আমার নাম। এটাই আমার মা বাপে আদর করিয়া আমারে আকিকা দিয়া ওর নাম রাখছে। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, তারপরে জন্ম নিবন্ধন কার্ডে সারা হাসনা হেনা নামে। সেকা খাইছো নি কয়বার? একবারও না, খালি সেকা দিছি। তাসনুবা থেকে সুমন ভাইয়া দিয়েছেন লাইক। রানা ভাই শুভরাত্রি, কামরুল ভাই বলছেন এক
বারো আমি সেকা খাই না, আমি সেকা খাই মুগের লাগে, আমি কি তাও তা প্রেম করছি নি ভালোবেসে মহিলা যাওয়ার লাগে? আমি তো শয়তানি হতাম, মন থেকে ভালোবাসি নাই জীবনে কেউ রে। যারে ভালোবাসছিলাম সে মারা গিয়েছে। জেন্স সুমন ভাইকে লাইক দিয়েছেন, এইটা মিথ্যা বললা। হাফিজ ভাই একটা কথা বলি, প্রেম করছি কিন্তু খালি শয়তানি, কোনো রিয়েল প্রেম জীবনে করি নাই। তাস্তম্বা থেকে সুমন ভাই আপনি কি 2টা দিয়েছেন? সুমন ভাই 2টা দিয়েছেন? সুমন ভাই সবগুলো আইডি মনে হয় দেন নাই আজকে, না সুমন ভাই? না আমি একটু মিথ্যা বলি নাই হাফিজ ভাই, আমি একটু মিথ্যা বলি নাই। আকিকাতে ছাগল কয়টা ছিল? ছাগল না, আমার বাবা গরু দিয়ে আকিকা দিয়েছিলেন। আমরা সব ভাই বোনের গরু দিয়ে আকিকা হয়েছে। আর আমি সবার বড় মেয়ে, আমি খুব আদরের মেয়ে ছিলাম। আমি খুব আদরের, আমি আমার যা চাইতাম সব পাইতাম, খুব আদরের ছিলাম। এখন আদরে আদরে বাদর হয়েছি। আদরে আদরে আমি বাদর হয়ে গেছি। সবাই চলে গেছে, খালি সুমন ভাই 2টা আইডি মনে হয় ওপেন রাখছেন। সবাই চলে গেছে, কেউ নাই। লাল গোলাপ আপনাকে আমি কিছুক্ষণ পরে বেগ দিব, থাকেন। শিরিন আপু আছেন, আমি আছি। আচ্ছা শিরিন আপু, আচ্ছা আপনি কবে থেকে লাইভ করা শুরু করবেন শিরিন আপু? আমি এই মাসের লাস্টে ইনশাল্লাহ, আমার শাশুড়ি আজকে চলে আসছেন, আমি মঙ্গলবারে সিলেট যাওয়ার কথা ছিল, তো আশা করা যায় 28 তারিখে আমার একটা ল্যাপটপ লন্ডন থেকে আসার কথা। যদি বাই চান্স কোনো কারণে এটা না আসে, দেরি হয় বা ক্যান্সেল হয়, এটা হলো এক কথা। যদি না আসে তাহলে আমি একটা কিনে ফেলবো ল্যাপটপ। নতুন যদি নাও কিনতে পারি, সেকেন্ড হ্যান্ড বাইরের একটা কিনে ফেলবো। তো ইনশাল্লাহ। আমি তো কিছুই বুঝতে পারছি না। শিরিন আপু বলছেন, শিরিন আপু লাইভ শুরু করে দেন। লাইভ শুরু করলে আপনার বন্ধু বেড়ে যাবে, অটোমেটিকলি বন্ধু বেড়ে যাবে, তখন আর কেউ আটকায় রাখতে পারবে না। আর আপনি গিয়া কারোর ভিডিওতে গিয়া লাইভে লাইভে গিয়া বন্ধু হওয়ার জন্য বলতে হবে না। কামরুল ভাই বলছে, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও, যদি সে তোমাকে ভালোবাসে তাহলে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না একদম। লাইটে কিসে আর এই নেট সলভ করবো বাবা। করিম ভাই বলছে, কি রান্না ভাইয়ের চলে? আকাশ ভাইয়া বলছে আসবো আপু। হ্যাঁ আকাশ ভাইয়া আসবে না মানে, আসেন আসেন। আপু অন রইল স্বপ্ন ছোঁয়া, ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ।
অন রাখার জন্য, তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন অন রেখে না। স্বপ্নচোর আপুকে বলছিলাম। লিপি আপু, আপনি কি অন রেখে ঘুমিয়ে পড়বেন? আপু ঘুমাতে আসছি, শিরিন আপু ঘুমাতে গেছেন, অন রেখে ঘুমান ফোন চার্জে লাগাইয়া। শিরিন আপু, তারপরে আকাশ ভাইয়া বলছে খাওয়া হয়েছে আপু। হ্যাঁ, খাওয়া হয়েছে, আমি খাওয়া দাওয়া শেষ করে আসলাম। খাওয়া দাওয়া শেষ। আমার শাশুড়ি সন্ধ্যা আজানের সময় খেয়েছেন, তো এখন আর খাবেন না, ঘুমিয়ে পড়েছেন আগে। আর আপনার ভাইয়ের সাথে একসঙ্গে আমি খাইলাম। আপনার ভাই বেডরুমে, আমি ডাইনিং এ বসা আছি। শিরিন আপু বলছেন আকাশ ভাই কেমন আছেন? আপু এখন ঘুমাবো। ঠিক আছে আপু, ঠিক আছে স্বপ্নচোর আপু, ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়েন। অসংখ্য ধন্যবাদ। শিরিন আপু কেমন আছেন? আকাশ ভাই বলছে আমি আলহামদুলিল্লাহ। আকাশ ভাই ভালো আছি। আবুল কাশেম, আসসালামু আলাইকুম কলিজার আপু, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম কাশেম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আকাশ ভাই বলতেছে আমার বউগুলো ভালো নেই শিরিন আপু। এই যে আকাশ ভাই শুরু করে দিয়েছে। সুস্মিতা দিদি বলতেছে আপু লাইক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ কাশিম ভাইয়া। আপু তুমি ছিলে না, তাই ভালো লাগছিল না। আপনি দেখছেন, আপনি পিছনে পড়ে গেছিলেন, আমি ছিলাম। করিম ভাই বলছে আপু কি খবর, বালা আসুনি আপনি? জিয়া করিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বালানি এসে ব্লগ চিনের আপু বলতেছে কেন আকাশ ভাই? আবুল কাশেম বলছে আপু কি খেয়েছো, কি রান্না করে? আজকে গরুর মাংস রান্না করেছি, বাইং মাছ ভুনা করেছি, তারপরে ট্যাংরা মাছ ভুনা করেছি, টমেটো চাটনি বানাইছি। আকার আপনারা কেউ আমার ভিডিও দেখেন না কেন? হ্যাঁ, একটার জবর, একটার জবর। আকাশ ভাই বলতেছেন আচ্ছা, আমার গিফটটি 5% চার্জ আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে। ও আপু, আপনি চার্জে লাগাই আসুন স্বপ্নচোর আপু। আমি যদি ঘুমাই চার্জে লাগাইয়া ফোন ঘুমাই পড়ি, বুঝছেন? একটা চোখের মাথা খাইছে। আকাশ ভাই বলতেছে একটা শাশুড়ির সঙ্গে ঝামেলা। কি আমি ছিলাম না? তুমি কি সত্যি বলছো? আপু দেখবো। ওই সুস্মিতা দিদি, আমি ভাত খাইতে গেছিলাম, আপনি ছিলেন, আপনি ছিলেন, আমি দেখছি আপনি কমেন্ট করতেছেন, বাট আপনি পিছনে পড়ে গেছিলেন, লাইভের একটু পিছনে পড়ে গেছিলেন, আমি কিছুক্ষণ হ্যাং ছিলাম। আপু একটু পরে আসবো, আপু দেখবো। আচ্ছা ঠিক আছে কাশেম ভাইয়া। ও সুস্মিতা দিদি, ওকে। ও গরুর মাংস যে মজা রে ভাই, আকাশ ভাই গরুর মাংস যে মজা, খুব মজা। আলহামদুলিল্লাহ গরুর মাংস খুব মজা, একবার খাইয়া দেখবেন। জেন্টস সুমন ভাইয়া আছেন তাসনোবা থেকে, আর জেন সুমন থেকে। সুমন ভাইয়া মনে হয় আজকে 2টা আইডি ওপেন করে রাখছেন, হয়তো অন্যগুলো অন্য আইডি অন্য জায়গায় আছে। যদি আমি স্টিম লাইভ করতে পারতাম তাহলে সুমন ভাইয়া গান করতেন, আমি ওই লাইভ করা পারি না। সুমন ভাইয়া যদি আমাকে বলে বলে দেখা দিতেন তাহলে আমি ওইটা করতাম। সুমন ভাইয়া স্টিম লাইভ কিভাবে করে আমাকে যদি একটু বলে বলে দিতেন তাহলে স্টিম লাইভ করতাম, আপনি গান গাইতেন, সবাই শুনতো একটু। আকাশ ভাই সবাইকে না পাকাবান।
না পা কি বুঝেন নাই? প্যারাসিটামল খাওয়ান। প্যারাসিটামল খাওয়াইতে বলছে। প্যারাসিটামল। আকাশ ভাই, প্যারাসিটামল। করিম ভাই বলছে কৃষি, গরুর মাংস খাইয়েন না, প্রেশার কিন্তু অনেক। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন, আপনারা কমেন্ট করেন নাই, প্লিজ কমেন্ট করুন আর লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখুন। যারা যুক্ত হয়েছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আকাশ ভাই বলতেছে হবে না আপু প্যারাসিটামলে। এসে ব্লগ বিডি শিরিন আপু বলছে জ্বর, মাথা ব্যথা, চোখ জ্বলা সব চলে যাবে। আপু তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একজন বলছিল একটু আগে। তাই তো আমি আরো খুশি। আমাকে কেউ সুন্দর বললে আমি যে খুশি হই। ফার্ম দিস না। কামরুল ভাই বলছে কথায় আছে নরম মাটি বিড়াল আছড়াতে ভালোবাসে, তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। একদম রাইট কামরুল ভাই, একদম রাইট। সুমন ভাইয়া দিয়েছেন তাসনোবা থেকে। সুমন ভাইয়া মনে হয় 2টা আইডি অন দিয়েছেন, হয়তো অন্যগুলা ভাইয়ার অন্য জায়গা আছে। স্টিম ল্যাব থাকলে ভাইয়া গান গাইতো, বাট আমি স্টিম ল্যাব পারি না, এটা শিখে নিতে হবে স্টিম ল্যাব কিভাবে করতে হয়। আমার 4টা মাইয়া মানুষের চুষে খাইয়া 6 কিলো ওজন কমাইছে। ইস, আমার আকাশ ভাইয়ের এই কথাগুলো শুনলে আমার না মাথায় কাজ করে না। কিভাবে 4টা মেয়ে মানুষ রে এই হালকা পাতলা মানুষটা চালায়। আমার ফাইজুল ভাই একটা বিড়াল পাইছে, হায়রে বিড়াল। সুস্মিতা দিদি, ফাইজুল ভাই বিড়াল মারছেনি জিজ্ঞেস করেন, আমি শিখাই দিছিলাম। ওই ভাবি গেছে ফাইজুল ভাইয়ের কাছে গত পরশুদিন, কানাডা ভাবি চলে গেছে, তো ফাইজুল ভাইয়াকে আমি শিখাই দিয়েছিলাম ওনার বাসর রাতে যেন বিড়াল মারে। তো ফাইজুল ভাই বিড়াল মারছে কিনা একটু বলেন, জিজ্ঞেস করেন আপনারা সবাই এখানে যারা আছেন, আকাশ ভাইয়া, করিম ভাই, শিরিন আপু, তারপরে কামরুল ভাই, জিজ্ঞেস করেন। আমি কিন্তু ফাইজুল ভাইয়াকে শিখাই দিয়েছিলাম, যেহেতু ভাবি প্রথম যাচ্ছেন, ভাইয়ের কাছে বাসর ঘর বানাইতে বলছিলাম আর বলছিলাম বিড়াল মারার জন্য। ভাইয়া কি বিড়াল মারছিল? করিম্বা বলছে আপু আমাদের বন্ধুগুলো, পুরান ফোনের বন্ধুগুলো কোথায় হারিয়ে গেছে, একজনও নাই। সিসি, এ কি বলে পাগলে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কোথায় আছে না, কালো না সাদা বিড়াল। এই যে শুরু হয়েছে, কামরুল ভাই শুরু করেছেন, ফাজুল ভাই এখন বলেন বিড়ালটা কালো না সাদা। হায়রে বিড়াল, আপনি বিড়াল আইয়া কইয়া এটা মনে করে দিছেন কি লেগে, আপনার দুষ্ট আপনার। তারপরে বিড়ালটা বললেন অনেক ভাত খায়, হাফ কেজি কইরা। বিড়ালটা অনেক মোটা। আকাশ ভাই আমি আর কথা বলতে পারবো না, হাজবেন্ড হাসবে। ওমা, আপনার হাজবেন্ড হাসলে হার্ট ভালো থাকে আমার মতো হাসি খুশি, থাকবেন। আমার হাজবেন্ডের যতই আমার রাগ করাক, আমি পাগলিনী হইয়া আমি উদাসী, কিছু কইতে পারবো না। ব্ল্যাক ক্যাট কামড় ভাই, আকাশ ভাই বলতেছেন। ওই আকাশ ভাই, শিরিন আপু,
দুলাভাইকে যত হাসাবেন তত হার্ট ভালো থাকবে। আমি কিন্তু খুব হাসি খুশি থাকতে পছন্দ করি। আমি রাগ বেশিক্ষণ মাথায় রাখতে পারি না। কিন্তু আমার প্রচুর রাগ। আমার রাগ উঠলে উপায় নেই। আর আমি হাসি খুশি থাকতে পছন্দ করি। সাদা বিড়াল। কেন হাসবে আপু? দুলাভাইকে হাসাবে। শিরিন আপু বলছে, করিম ভাই আমাকে চিনতে পারছেন না? ও করিম ভাই, আপনি কি শিরিন আপু বলতেছে, আপনি কি চিনতে পারতেছেন না? শিরিন আপু কি খাইছেন রাতে? মশা মারা পড়ে। আমার মিস্টার দিলে দিছিল। ঘুরে গেল। ছয়টা। তুমি ঘুরে গেলে দিছ। আর 11 মিনিট দিছ। ফাজল ভাই, বিড়াল মারা আপনি শিখবেন কি লেগে? আপনি তো শিখে গেছেন। আপনি না কালকে বলছেন বিড়াল মারছি? মনে নাই? হ্যাঁ? আপনি যে কালকে বলছেন বিড়াল মারছি। আপু তুমি কাল এলবি করনি কেন? আচ্ছা, কালকে আমি এলবি করিনি। কালকে আমি বাড়ি ভাইয়ার লাইভ ছিল। বাড়ি ভাইয়ার লাইভে কালকে রাইতে 1টা 1:30 পর্যন্ত ছিলাম। একবারে ফার্স্ট থেকে 7:30 থেকে রাইতের 1:30 না 2টা বাজে, তখন 1:30 বাজে। ওই ফুল লাইভেই আমি বাড়ি ভাইয়ার লাইভে ছিলাম। তো এখান থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। তারপরে বাড়ি ভাইয়ার মাধ্যমে আমার অনেক হেল্প হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আমি আশা করি বাড়ি ভাইয়া অনেক হেল্পফুল একজন মানুষ। আমার কিন্তু রমজান মাস চলে আসতেছে, আর রমজান মাসে আমি লাইভ করতে পারবো না। সেজন্য আমার ওয়াচ টাইম নিয়ে টেনশন। তো আমি আশা করি বাড়ি ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করবেন। বাড়ি ভাইয়া কথা দিয়ে দিয়েছেন, বলেও দিয়েছেন। এমনকি বাড়ি ভাইয়া এভাবে আমাকে জিজ্ঞেস করেছেন যে, হাসনা হেনা, আপনি কবে মনিটাইজ করতে চান? কবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান? আমি কিন্তু ওইটা ওনাকে উল্লেখ করি নাই। খালি এটা বলছি রমজানের আগে করতে চাই। বিড়ালের রহস্য কি আপু? আকাশ ভাইয়া বলতেছে। প্লিজ প্লিজ আপনারা আমার এটা আমাকে না জিজ্ঞেস করে, ওই যে বলছে, দেখেন ফায়দুল ভাই বলে দিয়েছে, বিড়াল 3 দিন ধরে মারতেছি, এখনো মারবো। আপনারা ফায়জুল ভাইকে বলেন, এই সুস্মিতা দিদি, আপনি ফায়জুল ভাইকে বলতে পারেন না? হ্যাঁ, কিসের বিড়াল মারে, মাঝে মাঝে কোথায় যাচ্ছে, তোমাকে আমরা মিস করছি। আমি হাসি। আচ্ছা, হেয়ার কালার মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নিজে নিজে কালার করে লাই, পার্লারে যাই না,
নিজে নিজে ফেসিয়াল করি, নিজে নিজে হেয়ার কালার করি, খালি বুড়োটা প্লাক করি নাই। সিলেট যাবার কথা ছিল মঙ্গলবারে, শাশুড়ি মা চলে আসছে, এখন আর সিলেট যাওয়া হচ্ছে না তাড়াতাড়ি। আর একটা কথা, আপনি এত সুন্দর কেমনে আপু? ওমর আল্লাহ নবীজির নাম। আচ্ছা আকাশ ভাইয়া, আরেকটা কথা বলি, এই বিড়ালের রহস্যটা জাস্ট আপনারা ফাইজুল ভাইয়াকে জিজ্ঞেস করেন, যেহেতু উনি বলতেছেন উনি 3 দিন ধরে বিড়াল মারতেছেন, এখনো মারবো। আহ আপনার কমেন্ট পড়তেছি। সুস্মিতা দিদির আরো উপরে কমেন্ট আছে, আপু তুমি কাল এলবি করনি কেন? হ্যাঁ, আমি কালকে এলবি করিনি, আমি আরেকটা লাইভে যুক্ত ছিলাম, সেই জন্য এলবি করিনি। আমাদেরকে হেল্প করবেন না তোমার বাড়ি ভাই? হ্যাঁ অবশ্যই সুস্মিতা দিদি। তাহলে সুস্মিতা দিদি আমি আপনাকে বলে দিচ্ছি, আগামী শুক্রবারে এখন বাড়ি ভাইয়ের সাথে আপনি যুক্ত হলে একটা গ্রুপ বাড়ি ভাইয়া খুলেছেন ফেসবুক মেসেঞ্জারে বাড়ি ভাইয়াকে আপনি অ্যাড করে নেবেন। এখন বলে দিচ্ছি, বাড়ি ভাইয়ের এক্কা দুক্কা থেকে, বাড়ি ফাউন্ডেশন না, বাড়ি ভাইয়ের এক্কা দুক্কা থেকে, ওই এক্কা দুক্কা চ্যানেল থেকে ওনাকে আপনি ফেসবুক বন্ধু করে নেবেন। তাহলে ওইখান থেকে আপনি ওনার সাথে কথা বলতে পারবেন গ্রুপে অল টাইম, আর আপনার বিষয়টা বলতে পারবেন যে কত হয়েছে ওয়াচ। আচ্ছা দিদি, আপনার কত ওয়াচ হয়েছে একটু শুনি তো। দুলাভাই খুব ড্যাশ ড্যাশ করে আপনাকে। সুস্মিতা আপু কি বলবে, ও কি বিড়াল মারা জানে না, ও ভালো জানে। সুস্মিতা দিদি এই ব্যাপারে কথা বলতেছে না কেন? ফাইজুল ভাই আপনি একটু বলেন তো। আপু এই কথাগুলো কেন বলা উচিত না, এটা পাবলিক প্লেস, লাইভ ভালো করে বা আশা করি বুঝতে পারছেন। করিম ভাই বলতেছেন, হ্যাঁ এগুলো পাবলিক প্লেস, সেই জন্য আমি কিন্তু আর বলতেছি না, বাট কম অন্য লাইভে কমেন্টে বলি, এটা আলাদা একটা মজা হয় সবাই মিলে। এখন আমার লাইভ যেহেতু ফাইজুল ভাইয়ের লাগে, আমি আসলে মুখে প্রকাশ্যে কিছু বলতে পারতেছি না। ৫ নম্বর থেকে সুমন ভাইয়া আছেন, উদয় কিং আবার এসেছেন, উদয় ভাইয়া। কামরুল ভাই বলতেছেন, সরম বিড়াল কিন্তু নরম শরীরে বেশি মারবেন না। বিড়াল কিন্তু নরম শরীর, বেশি মারবেন না। কামরুল ভাই ভালো আছেন? তাহলে কামরুল ভাই কি আপনি কি মনে করে বিড়াল মারার গল্পটা করতেছেন তো আমি জানি না। তো এটা হলো, যেহেতু পাবলিক প্লেস করিম ভাই বলে দিয়েছেন, আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতেছি না আর কি। আপনারা বুঝে নেবেন বিড়াল মারার গল্পটা। একদম ঠিক বলেছেন কামরুল ভাই। আকাশ ভাই বলতেছেন তো কই, ফাইজুল ভাই কই? ফাইজুল ভাই, জিসান টিভি লাইক ডান। আসসালামু আলাইকুম জিসান টিভি, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়েছেন। এই মুহূর্তে যারা আমার কিন্তু নেটওয়ার্কের কারণে টপ কম দেখাচ্ছে, আমার এলবিতে যুক্ত আছেন অনেকজন। তো ঘুমিয়ে পড়েছেন আমার রানা ভাইয়া, ঘুমিয়ে পড়েছেন আমাদের স্বপ্ন ছোঁয়ার আপু অন রেখে। তারপরে সুমন ভাইয়া আড়ালে থেকে সাপোর্ট করতেছেন। লাইক ডান, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জিসান টিভি ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শিরিন আপু কি পালাইছে? শিরিন আপু নয় দুলাভাইরে ঘুম পাড়াইতেছে। আচ্ছা আমি কিন্তু, আপনারা এখন একটু গল্প করলে আমি একটু বেডরুমে যাই, বেচারা ঘুমায় নাই এখন, ডাকাডাকি হয়ে যাব।
মামুন মিয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামুন ভাইয়া। হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কেটে গেল কেন? কে লাইক উঠিয়ে নিয়েছেন আল্লাহ জানে। এই মুহূর্তে যুক্ত হয়েছেন যে মামুন ভাইয়া। মামুন ভাইয়া একটা লাইক দিয়ে দেন। বিড়ালকে ভালোবাসলে বিড়াল আপনার পাশে পাশে থাকবে, কামরুল ভাই বলছেন। না তুমি যাবে না, সুস্মিতা দি জবাব দেবে না। আমার তো জানা নেই আপু, আপনি কখন থেকে লাইভে আসেন? আমি রাত 10টার পরে আসি। জিসান টিভি ভাইয়া, আমি রাত 10টার পরে আসি। ভাইয়া কেমন আছেন? আর যে কয়টা যে কয়টা আছে সব ভালোবাসাগুলো জিসান টিভি ভাইয়া যদি আপনি আমার এখানে একটু দিতেন, একটু শান্তি পাইতাম। তুমি গেলে একটু ভালো লাগে না তাই। সুস্মিতা, আহার 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 করেছ? কামরুল ভাই বলছে লাইক করে দিয়েছি আমি। হ্যাঁ মামুন ভাইয়া আপনি লাইক দিয়েছেন, আমি দেখেছি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কামরুল ভাইও বলতেছে আসলে হাসনা যাবেন না। ফাইজুল ভাই কি চলে গেছেন বিড়াল মারতে? ওয়ালিদের বাবা না ঘুমাইলে আমি কথা বলবো কেমনে? বেচারা ঘুমাই নাই, চিল্লানি শুরু করবো। আজকে আমার শাশুড়ি আছে দেখে কিছু বলতেছে না।
আমি কিন্তু এসে গেছি। দাঁড়াও, আমি আছি, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে লিজা আপু, ঠিক আছে আপু। অসংখ্য ধন্যবাদ আমাকে পরামর্শ দেওয়ার জন্য। কোনো ক্ষতি হয় নাকি আপু? এই মোবাইল থেকে গেছিলাম, এই মোবাইল থেকে গেছিলাম, এই মোবাইল থেকে। লিজা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার এলবিতে যারা আছেন, এতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছেন, এতক্ষণ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কামরুল ভাই বলতেছেন আমার মেয়ে বিকেলে বলছে বাপি আমার খেলনা, গাড়ি, হুন্ডা আর দোলনা লাগবে। বাবা, এগুলো চাওয়ার পর বলছে বাপি মাফ করে দিও আমার এগুলো লাগবে। ভাইয়া কি শুয়ে পড়েছেন? আপনার ভাইয়া ঘুমিয়ে গিয়েছেন। আমার শাশুড়ি আছেন আজকে, আর আমি এই জন্য চুপচাপ আস্তে আস্তে কথা বলতেছি। অনেকে আমার কথা শুনতেছেন না। আর আপনার ভাইয়া তো অনেক টায়ার্ড, কাজ করে না, তাই ঘুমিয়ে পড়েছে। আমি একটু গিয়া শুইয়া ভাব দেখাইলাম যে আমি ঘুমাইতেছি। আমি ঘুমাই নাই, আমার তো এইখানে মোবাইল রেখে গেছি। ও একবার বলছে মোবাইল কই, মোবাইল রেখে দিছি। আপনার মেয়ে মনে হয় খুব লক্ষ্মী, তাই না? সুস্মিতা দি বলতেছেন কামরুল ভাইয়ের মেয়ের কথা। আর কামরুল ভাই আপনার মেয়ে কত বড়? লিজা আপু ফুল দিয়েছেন। লিজা আপু আপনি কি শুনতে পাচ্ছেন? তো আমার এই যে চ্যানেল দিয়ে লাইভ করতেছি, এটা দিয়ে অন্য লাইভে গেলে কোনো সমস্যা আছে? লিজা আপু কি হয় একটু বলো না। ও সাফার মা, এ আপু সমস্যা তো আছেই। খুব ভালো করেছেন আমাকে বলে দিয়ে। কি হয় আপু একটু বলেন। মানে অন্য মোবাইল দিয়ে গেলেও সমস্যা হবে? আমারও কিন্তু অনেক ঘুম আসছে জানেন। না গেলেই ভালো, তুমি গেলে সাপোর্ট দিয়ে যাও। আমি এই ফোন দিয়ে গেছিলাম না, আর যাবোই না। আমি ভাবছিলাম কারণ আমাকে অনেকে সময় দেয়, আর আমি যদি না যাই কেমন দেখায় বলেন, সেই জন্যই গেছিলাম। ঠিক আছে আপু, খুব ভালো করেছেন আমাকে বলে দিয়ে। আচ্ছা, লিজা আপুকে, লিজা আপুর ভিডিও দিয়েছেন 3 হাওয়ার আগে। ব্যাটালিয়ন পার্টি নিয়ে কুমিল্লা বস্ত্র মেলায় ঘুরছি। ব্যাটালিয়ন পার্টি নিয়ে কুমিল্লা বস্ত্র মেলা, আর সারাদিন ঘোরাঘুরি। দুষ্টু দুটো কি করছে দেখুন। আর শাখা মেয়েটা তো অনেক লক্ষ্মী। তুমি যখন এই আইডি দিয়ে লাইভ চলাকালীন অন্য কাউকে সাপোর্ট করতে যাও, তখন তোমার সব কমেন্ট স্পাম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। না আমি তো কেউকে বলি না যে আমি লাইভ করতেছি, এটা বলি না। খুব ভালো করছেন এটা বলে দিয়া, বাট আমি কারো লাইভে গেলে আমি কখনো বলি না যে আমি লাইভ করতেছি।
হ্যাঁ, খুব লক্ষ্মী ও আমার জান। ও অভিমান করলে আমি কিছু বলতে পারি না। মেয়ের ২৬ তারিখ ৩ বছর হবে। ওলি আল্লাহ! ও তো তাহলে অনেক কিউট ছোট্ট বাবু। আমার ছেলে থেকে একটু বড়। আচ্ছা, ওর কি কি চাওয়া আমার মেয়ে? বাপ্পি, খেলনা গাড়ি, হোন্ডার আর দোলনা। আচ্ছা, আম, কামরুল ভাই, মেয়েকে কিভাবে দিব আমি খেলনার গাড়ি আর হোন্ডার আর দোলনাটা মনে হয় নাই আমার কাছে। গাড়ি তো আছে, হোন্ডার আছে, কেমনে দিব? আলামিন ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আলামিন ভাইয়া, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লিজা আপু বলছেন তুমি বলতে হবে না, এটা ওয়াইটি জানে তো আপি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আহারে, আমি এতদিন বুঝি নাই এটা। ধন্যবাদ, আমি খুশি হলাম। ওর জন্য শুধু দোয়া। না, দোয়া তো অবশ্যই আছে। আপনি মাইন্ড করবেন না। তো মেয়ে বাচ্চা আমার খুব পছন্দ। মেয়েদেরকে আমি খুব পছন্দ করি। কামরুল হাসান, মেয়ে বাচ্চা আমার অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইয়েরও মেয়ে বাচ্চা অনেক পছন্দ। আপনার ভাইয়েরও মেয়ে বাচ্চা অনেক পছন্দ, বুঝছেন? আমরা দুজনেই মেয়ে বাচ্চা পছন্দ করি। তো আমার ছেলে হওয়ার আগে আমরা মেয়ে বাচ্চাই মনে করেন আশা করছিলাম। তো ডাক্তারও বলেছিল যে মেয়ে হবে, পরে দেখা যায় ছেলে হয়েছে। নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের জন্য টপ কমে যায় দেখি। ফু ফু, আমি ভয় খাইয়া গেছি আপু হট করে। কেন অরণ্য, কি হয়েছে? কেন ভয় পাইছো?
কবে আসবে তোমার মেয়ে বেবি? আর তো বেবির দরকার নাই, আমার ছেলে আমার একবারে শেষ। সুস্মিতা কি হয় একটু পর পর যেভাবে তাকিয়েছিলেন আমি শুধু শুনি। আচ্ছা হাফিজ ভাইয়া, সিস্টার এনেবেল আছি। ঠিক আছে হাফিজ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। তুমি কত ঘন্টা আয়নার সামনে অভিনয় চর্চা করো? কে? আমি 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 কি অভিনয় করি? হা হা হা। কে? ঘুমাবেন কখন? আবার জিগায় আমি ঘুমাবো কখন? ঘুম আসলেই কিন্তু আর দেরি নেই, ঘুম আসলেই চলে যাব। এখনো কোনো বড় আপু আসেন নাই। আচ্ছা সিলেট আসবো হাফিজ ভাই, আহ, সিলেট আসবো। আমার শাশুড়ি মা আসছেন, আমার শাশুড়ি মা আসছেন তো আমি সিলেট আসবো একটু। উনি চলে গেলে হয়তো 25-26 তারিখ হয়ে যাবে। 25 তারিখ, 25-26 তারিখ হয়ে যাবে বুঝছেন। পরে আসবে ইনশাল্লাহ। জিসান টিভি, জিসান টিভি আপনাকে কিন্তু আমি একটা বন্ধু দিয়েছি, ঠিক আছে, ফুল ওয়াচ করে। জিসান টিভি এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। ঠিক আছে, সমস্যা নাই। ওয়েলকাম। তাড়াতাড়ি সিলেট তাড়াতাড়ি আসেন। আচ্ছা হাফিজ ভাইয়া আসবো ইনশাল্লাহ, আসবো। হাফিজ ভাইয়া একটু টপ দেন তো বোনেরে। ও হাফিজ ভাইয়া পারলে একটু টপ দেন। আপু তুমি আজ ঘুমাবে না, তোমার জন্য আমরা বসে থাকি আর তুমি নাক ঢাকায় ঘুমাও। এইটা কিন্তু ঠিক না। একদম ঠিক কথা কইছেন। একদিন কি হয়েছে, আমার লাইফে অনেক বেশি টপ ছিল, 20-22, 20-22-24 হবে। আর আমি হঠাৎ না ঘুমিয়ে পড়ছি লাইভ থাকাকালীন অবস্থায়। হঠাৎ কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি। পরে আমি নাকি নাক ডাকাইয়া ঘুম কারে কয়। সকালে একদম সকাল বলতে রাত 4টার দিকে আমার ঘুম ভাঙছে, তখন দিকে আমার টপ আছে 15-17 হবে। তো তখন আমার নাক ডাকার গল্প, খুব নাক ডাকিয়ে ঘুমিয়েছি, মজা কইরা ঘুমিয়েছি, শান্তিতে ঘুমাইছিলাম। আহ, শখের আহ, শখের কারুকাজ। আসসালামু আলাইকুম। শখের কারুকাজ, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন। জিসান বলছে সিলেট ঘুরে আসলাম, আপনাকে তো পেলাম না। আমি তো সিলেটে থাকি না, তাই আমাকে আমাকে পাবেন না। তারপরে তুমি আয়নার সুস্মিতাকে পছন্দ করো না, আমরা যারা তোমাকে দেখছি এই সুস্মিতাকে পছন্দ করো। তুমি যে আয়নার সুস্মিতাকে পছন্দ করো না, আমরা যারা তোমাকে দেখছি এই সুস্মিতাকে পছন্দ করো।
আচ্ছা সুস্মিতা আপু, তুমি কিন্তু আমার বন্ধু আছো। আমার কিন্তু বন্ধু করনি এখনো, বোধ হয় কালকে করো। আচ্ছা ঠিক আছে, সুস্মিতা দিদি বন্ধু করে নেবেন। থ্রি সিস্টার হাফিজ ভাই, একদিন তোমার লাইভে টপ ছিল 50। তুমি জানো না, আমি জানি। তো এটা বেশি সময় ছিল না হাফিজ ভাইয়া, এটা বেশি সময় ছিল না, অল্প সময়। 1-2 ঘন্টার জন্য কিছু টপ বাড়াই দেন না প্লিজ ভাইয়া। আমি কামরুল হাসান বাড়ি ভাইয়ের গ্রুপ থেকে আসলাম। শখের কারুকাজ, হ্যাঁ ভাইয়া, কামরুল ভাইয়া, আমি মাত্র আপনার সাথে গ্রুপে কথা হয়েছিল। আমি চোখের আড়ালে ছিলাম, আর আড়ালে আড়ালে আছি টপ। হাফিজ ভাই আমি জানি, অসংখ্য ধন্যবাদ। বলতে পারি না, আমার কোনো গ্রুপ নাই কামরুল হাসান, আমার কোনো গ্রুপ নাই। হ্যাঁ, কামরুল ভাইয়ের কোনো গ্রুপ নাই। আর আমি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই শখের কারুকাজ, তো আপনার নামটা কি জানি এখানে দেখছিলাম, কামরুল। কামরুল ভাই নাকি আপনার নামটা? আমার কোনো গ্রুপ নাই। আচ্ছা, শখের কারুকাজ আপনার। হায়রে সমস্যা, হায়রে হাই নেটের সমস্যা। আমার কোনো গ্রুপ নাই। আচ্ছা, তাসনুবা থেকে নেটওয়ার্কে ঘুরতেছে। যাই হোক, আমি এখন আবার ওয়াইফাইয়ে দিলাম। কি যে করতাম। কামরুল হাসান, হ্যাঁ হ্যাঁ, শখের কারুকাজ কামরুল হাসান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আপু হ্যাঁ ঘুরছিল, তো এখন ঠিক হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন। নেটওয়ার্ক ছিল না, সেজন্য আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। ওয়াজিদ শিকদার, ওয়াজিদ ভাইয়া। আচ্ছা ওয়াজিদ ভাইয়া, আমি কিন্তু আপনার একটা ভিডিও দেখেছি, দেখে একটা বন্ধু দিয়েছি ওয়াজিদ ভাইয়া। সুমন ভাইয়া আছেন তাসনুবা থেকে, জেন্স সুমন থেকে। শখের, আচ্ছা আপু ঘুরতেছে। কামরুল ভাই, আপনার শখের কারো কাজে আমি একটু যাচ্ছি, হ্যাঁ। এই যে কামরুল ভাই, আপনার 446 বন্ধু আছে, হ্যাঁ, আমি এখন 47 করে দিতেছি, ফুল ওয়াচ করে দিতেছি। একটা বন্ধু করে নিলাম, তো ছোট একটা ভিডিও এখন দেখে নেই, পরে বড় ভিডিও দেখব। এই যে আপনার ভিডিও চলতেছে কামরুল হাসান ভাই। কামরুল হাসান ভাই, এই যে আপনার একটা ভিডিও চলতেছে। ধন্যবাদ আপু। আচ্ছা, কামরুল হাসান ভাই, আপনি কিন্তু আমার সাপোর্ট আইডি থেকে এখন দিলাম। আপনি কমিউনিটিতে লেটার রাখুন, আমাকে বন্ধু করে যান। আমি আপনাকে পরে আমার এটা থেকে মেন চ্যানেল থেকে আরেকটা আপনাকে দিয়ে আসবো 24 ঘন্টা পরে আর কি। শেষ, আপনার ভিডিও শেষ, এই যে দেখুন, ফুল ওয়াচ করে আপনাকে দিয়ে দিলাম। 47 করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াজিদ ভাইকেও দিয়েছিলাম। ওয়াজিদ ভাই কি আহ, ওয়াজিদ ভাইকেও দিয়েছিলাম। তারপরে এখন কামরুল ভাইয়ার কি চ্যানেল আছে নাকি? এটা অনেক, আরেকজন কামরুল ভাই শখের কারুকাজ, ধন্যবাদ দিয়েছেন আমাকে, ওয়েলকাম। সিস্টার, থ্রি সিস্টার, আমি চোখের আড়ালে ছিলাম, আড়ালে আছি টপ। আচ্ছা ইয়া, হাফিজ ভাই আপনার নতুন চ্যানেলটা একটু শো করেন তো এখন।
আপনার নতুন চ্যানেলটা একটু শো করেন। অনেক অনেক ধন্যবাদ আপু, ভালোবাসা দিয়েছেন। কামরুল, শখের কারো কাজ, কামরুল হাসান ভাইয়া। আচ্ছা, এখনো আমার এলবিতে যারা আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। আমার কিন্তু ঘুম চলে আসছে। চাঁদের আলো থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আমাদের বড় আপু চলে এসেছেন। আসসালামু আলাইকুম বড় আপু, কেমন আছেন আপনি? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। কেমন আছেন আপু? শখের কারো কাজ, এই যে কামরুল হাসান ভাইয়া, সুস্মিতা দিদি, তারপরে আমার ওই আগের কামরুল ভাই, এখন আর এক নতুন কামরুল ভাই, ওয়াজেদ ভাই, সবাই। এই যে চাঁদের আলো, এনি হলেন আমাদের পলি আপু। আপনাদের পরিচিত আছেন কি না জানি না। ওয়ালাইকুম আসসালাম। চাঁদের আলো, জিসান টিভি, জিসান টিভির ভাইয়া তো চিনে ফেলেছেন চাঁদের আলোকে। তো আমি কিন্তু আমার কিন্তু ঘুম চলে আসছে সত্যি। আর আম্মা এসেছেন, সকাল সকাল আমার উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। উঠে ফজরের নামাজ পড়ে আবার নাস্তা বানাইতে হবে আম্মার জন্য। আপনার আমাকে যা বেবি দেখেন ওইভাবেই, আপনারা আমাকে যেভাবে দেখেন ওইভাবেই, সুস্মিতা দিদি বলতেছেন। আরে সুস্মিতা দিদি, আপনার সুন্দরের রহস্যটা একটু বলেন। আপনি বডি ফিটনেসটা এত সুন্দর রাখছেন কেমনে বলেন? না, আজ কোনো ঘুম হবে না। আরে সুস্মিতা দিদি, আমার শাশুড়ি আছে রে, দেখো ঘুমের চোখ ফলা লাল হয়ে যেতেছে। ও পলি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়াজিদ ভাই বলতেছেন। পলি আপু এসেছেন, তো আপু আপনাকেও বন্ধ করে আসলাম। শখের কারো কাছ থেকে বলেছেন, ঠিক আছে। তো শখের কারো কাজ, আপনি এই যে চাঁদের আলো ধরে চলে যান, চাঁদের আলো ধরে গিয়ে পাবেন পলি কিচেন, পলি পলি রেসিপি পেরিস, পলি রেসিপি পেরিসে যাবেন, গিয়ে বন্ধ করে আসেন। এই যে চাঁদের আলো ধরে চলে যান, বন্ধ করে আসেন, আপনার অনেক হেল্প হবে। আমি বলে দিচ্ছি, যেতে দেব না। সুস্মিতা দিদি পাকনামি শুরু করছেন না? লেটার দিয়েছি আপু। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছেন। আমি আপনাকে পরে এক সময় আমার চ্যানেল থেকে দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। এই দেখুন, বড় আপু কিন্তু উপরে আছেন, ওয়াজিদ ভাই। তারপরে শখের কারুকাজ, শখের কারুকাজ ভাইয়ার নাম হইল আমার কামরুল ভাই। তো কামরুল ভাই, সারাক্ষণ অস্থির কাজ করতে হয়, চ্যানেল খোলার সময় নেই, আমি এভাবেই থাকতে চাই, হঠাৎ এসেছি হঠাৎ চলে যাবে। চাঁদের আলো ধরে মঙ্গল গ্রহে চলে যান, ওখানে বুধ শুক্র পৃথিবী ইউরেনাস নেপচুন প্লুটো সবাই আছে। আচ্ছা, আমি এখানে আমার এতক্ষণ ধরে যারা ছিলেন, তো আমার বিশেষ করে উপরে সুমন ভাইয়াও ছিলেন। অনেকক্ষণ থেকে সুমন ভাইয়া সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সুমন ভাইয়া অলরেডি আছেন তাসনুবা থেকে। তারপরে আমার কামরুল ভাই আছেন, জিসান টিভি আছেন, মানে আগের কামরুল ভাই, এখন তো শখের কারুকাজের কামরুল ভাই এসেছেন, শিকদার ভাই আছেন। তো এখানে পলি আপু উপরে আছেন। তো সবাই একটু দোয়া করবেন আপুর জন্য। আপু যে আমাকে সাপোর্ট না করলে আসলে আমি এখানে, আমার কষ্টের সময় আপু কিন্তু পাশে আছেন। যে আমি কিন্তু চোখে কিছু দেখতেই পাচ্ছি না। আজকে কিন্তু আমার প্রচুর ঘুম আসছে। আমার জীবনের প্রথম এই যে আপু আসলেই আমার শান্তির ঘুম। এই যে আপুকে দেখছি, পুলি আপুকে আর পারুল আপুকে দেখলেই আমার আমার অটোমেটিকলি ঘুম চলে আসে। আর আমার বর না
একদম ভোরে চলে যায়। ওরে আবার ডাক দিয়ে উঠাই দিতে হয়। আর ওরে উঠাইতে দিলে আমি ফজরের নামাজটা পইরা তারপরে শুই। চাঁদের আলো ধরে মঙ্গল গ্রহে চলে যান। হেনা আপু, বাসার সবাই কেমন আছে? ওয়াজিদ ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বাসার সবাই ভালো আছে। আজকে আমার শাশুড়ি মা এসেছেন। আপনার রূপের আলোতে আমরাও কিছু চোখে দেখতে পাচ্ছি না। আমি শেষের রূপের কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ লাল হয়ে আছে। এসকে শাহজাহান, হাই শাহজাহান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে কামরুল হাসান বলছেন পারুল আপা ভালো আছেন? ও কামরুল ভাই, পারুল আপা না, পলি আপু আসছেন। চাঁদের আলো পলি আপু। পলি 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 রেসিপি প্যারিস। পলি রেসিপি প্যারিসের আপু চাঁদের আলো। আর পারুল আপু এখনো আসেন নাই মনে হয়। পারুল আপু আসলে তো, পারুল আপু মনে হয় কাজে আছেন। পারুল আপু আসলে তো অবশ্য কমেন্ট আসতো। হ্যাঁ, আর বলা যায় না, পলি আপু আর পারুল আপু হচ্ছেন মাঝে মাঝে এসে এরা কমেন্ট না লিখে আমি এইবার বিদায় নিব। সুমন ভাইয়া এবার বিদায় নিয়ে নেবেন। ঠিক আছে সুমন ভাইয়া, অনেকক্ষণ সময় দিয়েছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সুমন ভাইয়াকে। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইয়া, ভালো থাকবেন। আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। হা হা হা, জিসান ভাইয়ের কমেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। হ্যাঁ, জিসান ভাইয়ের কমেন্টটা আমারও অনেক ভালো লাগছে। সন্ধে সন্ধে পলিয়াপুর জন্য জিসান ভাইয়া আরেকটা কমেন্ট, আরেকটা কমেন্ট করুন ভাইয়া, জিসান ভাইয়া। সুমন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শাহজাহান ভাই বলছে আপু একটা কথা বলবো। হ্যাঁ শাহজাহান ভাই বলেন, কি বলবেন? কামরুল ভাইয়ের কি ঘুম আইছে? কালকে অফিস আছে না কামরুল ভাই? ঘুমাবেন না? নারীদের বাস্তব জীবন, আপু কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আইরিন আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন ভাই, আল্লাহ হাফেজ। সুমন ভাই, আপনি চলে গেছেন নাকি আছেন বুঝতেছি না সুমন ভাই। পলি আপু আপনাকে সালাম দিয়েছেন। আপু অন রাখলাম, নারীদের বাস্তব জীবন। আইরিন আপু, আপনি কি ঘুমিয়ে পড়বেন? আইরিন আপু, আমিও কিন্তু অন রেখে ঘুমিয়ে পড়ব। বড় আপু আছেন, যতক্ষণ আপু থাকবেন, আপু যখন বের হয়ে যাবেন তো আপু একটা মেসেজ করে চলে যাবেন, আমি একটু ঘুমিয়ে পড়বো। আমার শাশুড়ি মা আসেন তো সকালবেলা, আমি উঠে আবার নাস্তা পানি বানাইতে হবে। আইরিন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন ঘুমাবো না। আইরিন আপু কখন ঘুমাবেন? আইরিন আপু, এই যে পলি আপু এসেছেন, চাঁদের আলো। আলপনা চক্রবর্তী আবার এসেছেন, অসংখ্য ধন্যবাদ আলপনা দি। আপনি বলে গিয়েছিলেন যে আবার আসবেন, সত্যি আপনি এসেছেন, অনেক ভালো গো, অনেক ভালো। কাজ করছি তাই অন রাখছি। আচ্ছা ঠিক আছে আইরিন আপু, ঠিক আছে। জেলকি মিডিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জেলকি মিডিয়া এটা তো প্রথম দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি বোন, তাই এলাম। ঠিক আছে আলপনা দি, আপনার এই ভালোবাসার গুরুত্ব আমি দিব ইনশাল্লাহ। আলপনা দি কেমন আছেন? ওয়াজিদ দেব ভাই বলতেছেন। আচ্ছা, জেলকি মিডিয়া 431 সাবস্ক্রাইব, 200 ভিডিও। হ্যাঁ, এই চ্যানেলের আমি তো চিনি না ওনার নামটা, যদি প্লিজ আপনার নামটা যদি বলতেন, আপনি কে বলছিলেন বা কোথায় থেকে বলছিলেন?
আপনি কি আমাকে বন্ধ করেছেন? শিকদার ভাই আপনি কেমন আছেন গো? আচ্ছা, জেলকি মিডিয়া, আপনার যদি নামটা একটু বলতেন। হেনা আপু, জেলকি মিডিয়া আমার বড় ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জেলকি মিডিয়া আসসালামু আলাইকুম, সালাম করেছি। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে আমি বন্ধ করে নিচ্ছি। জেলকি মিডিয়া, ওয়াজেদ ভাই ভালো আছে, আলপনাদি বলছেন। জেলকি মিডিয়া, আপনাকে আমি, আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন গো? আমার নাম আসিফ। আচ্ছা আচ্ছা আসিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে আসার জন্য। এই যে এখানে আমার বড় আপি আছেন, যে ছাদের আলো চ্যানেলটি দেখছেন, এটা ধরে আপনারা চলে গেলে পাবেন পলি পলি রেসিপি পেরিস। আপনারা সবাই ওনাকে বন্ধ করে নেবেন। যেহেতু আমরা মাটির তৈরি, যেহেতু আমাদের মধ্যে মাটির স্বভাব রয়েছে। আচ্ছা, আমার নাম আসিফ। আসিফ ভাইয়া, আপনার চ্যানেলে আমি যাচ্ছি, মিউট করে অন রাখছি। নারীদের বাস্তব জীবন থেকে আইরিন আপু, ঠিক আছে আইরিন আপু, অসংখ্য ধন্যবাদ। আসিফ ভাইয়া, আমি আপনার চ্যানেলে যাচ্ছি, একটা বন্ধ করে দিচ্ছি, চলছে। হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও দেখে নেই, পরে বড় ভিডিও দেখবো ইনশাল্লাহ। বেহুলা নতুন বাজারে গেল সখীদের সাথে দাদিকে নিয়ে। এটা আমি এখন ছেড়ে দিলাম। যে আলপনা, আমাকে একটু বন্ধু দাও বোন। হ্যাঁ, আলপনা দিব ইনশাল্লাহ। টপ বাড়ছে, কামরুল ভাইয়া টপ বাড়ছে। বড় আপু এসেছেন, বড় আপু এসেছেন, বড় আপু আসার কারণেই টপ বাড়াইল। কামরুল ভাইয়া বড় আপুকে বন্ধু করে নেন। হ্যাঁ, আমার শ্বাস হচ্ছে না, সামানে কেটে নিচ্ছে তাই। আচ্ছা আলপনা দি, আমি আপনাকে আরো দিব। তো এখানে যারা আছেন প্লিজ আলপনা দিদিকে একটু সাপোর্ট করুন, সবাই সাপোর্ট করুন। আচ্ছা, আসিফ ভাইয়া কি আছেন নাকি চলে গেছেন? তোমার ঘুম কি এখন চলে গিয়েছে? না, আমার ঘুম চলে যায় নাই, আমার ঘুম আছে। জিসান টিভি, আসিফ ভাইয়া, এই যে আপনার ভিডিও চলতেছে, আপনি আমাকে বন্ধ করে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শিকদার ভাই, আমি এখনই কল দিচ্ছি। সুস্মিতা, আমার পরিবারে এসো বোন, আলপনা দি বলতেছে। ও আচ্ছা আচ্ছা, শিকদার ভাই, তাহলে একটু আসিফ ভাইয়াকে বলেন না আমাদেরকে সাপোর্ট করার জন্য। শিকদার ভাই, ঠিক আছে আপু, আমি এখনই করে নিব। হ্যাঁ, আমি এগোতে পারছি না, সব কেটে নিচ্ছে। আচ্ছা আসিফ ভাইয়া, তাহলে আলপনা দিদিকে একটু সাপোর্ট করেন, এখানে আলপনা দি আছেন। আর আসিফ ভাইয়া, আপনার সবগুলো আইডি একটু এখানে যদি শো করতেন, চিনে নিতে পারতাম। আলপনা দি টেনশন করবেন না, এখন এরকম বাড়বে আর কাটবে, আমাদেরও কাটতে কাটতে বাড়তে বাড়তে এই অবস্থা। আলপনা দিদি আসিফ ভাইকে করেন, দিয়ে দিবে। হ্যাঁ আলপনা দি, আসিফ ভাইকে করেন, এখনই বেগ দিয়ে দিবে। আলপনা দি, আসিফ ভাইয়ের নাকি অনেকগুলা চ্যানেল আছে। ঘুমালে যে স্বপ্ন দেখবে, এই স্বপ্ন তাকে ঘুমাতে দিবে না। আমি ঘুমাইলে খালি লাইভ করি, ঘুমাইলে খালি লাইভে কমেন্ট করি, ঘুমাইলে খালি লাইভ ছাড়া আর কিছু দেখি না স্বপ্নে। শেষ, এই যে আসিফ
আসিফ ভাইয়া, আপনার ভিডিও শেষ। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কি করব বুঝতে পারছি না। না, টেনশন করবেন না। আমি তো 700-তে উঠতে পারছি না। প্রতিদিন 5টা 7টা করে কেটে নিচ্ছে। এই সময় এরকম বেশি কাটে, এই সময়টাই বেশি কাটে। আমারও এরকম কাটছিল। এরপরে আবার দিয়ে দিবে। আসিফ ভাই, আপনি রাতে খাইছেন? বাসার সবাই কেমন আছে? আল্পনাদি বলছে, আসিফ ভাই এসো ভাই। আল্লাহ, আমার যে ঘুমাইছি গো আল্লাহ। ওয়াজিদ ভাই তো আমার ফেসবুকে ফ্রেন্ড হয়েছেন, তাই না? কালকে করে নিয়েছি ওই যে বাড়ি বাড়ি লাইভে। পরে আমরা কয়েকজন গ্রুপে আছি। ওয়াজিদ ভাই আছেন না? ওয়াজিদ ভাই, সেলিম খান, আসসালামু আলাইকুম। সেলিম ভাই, এত দেরিতে কেন সেলিম ভাই ফুল দিয়েছেন? কেমন আছেন সেলিম ভাই? আপু, দেখছো আমি তোমাকে কত টাইম দেই তোমার এলবিতে, আর তুমি যদি আমার এলবিতে যেতে একটু পর চলে আসতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলে আসতাম ঠিকই, বাট আপনার লাইভে আমি যাইতামও দেরিতে আর যাইয়া তাড়াতাড়ি চলে আসতাম। এটা একদম ঠিক, একদম ঠিক কথা বলেছেন। আপনি তো এখন এলবি করেনই না, এলবি করা বাদ দিয়ে দিয়েছে। আমার কোনো হেনা আপু, শুনেছি চ্যানেল মরে গেলে নাকি কেটে নিয়ে যায়, সব মরা কি আমার বাগে এসে পড়ছে? আমতাজি, আসিফ ভাই আমতাজি এইসব বলতেছেন কেন? যে জিসান টিভি আমতাজি বলতেছেন, বড় ভাই আসতেছে গো শিকদার ভাই, বড় ভাই আসতেছে গো শিকদার ভাই। আসিফ ভাই, কই বড় ভাই আসতে? শুনেছি চ্যানেল মরে গেলে নাকি কেটে যাচ্ছে। হেনা আপু, ওয়াজেদ ভাই, বড় ভাই কই আসতেছেন? আমার কোনো চিন্তা নাই, আমি কাউকে কাটি না, কেউ আমাকে কাটে না। হেনা আপু, আমি গ্রুপে নাই। না, আপনি গ্রুপে নাই, আপনি প্রাইভেটে আছেন। ওয়াজিদ শিকদার ভাই, জিসান ভাই, তোমার মতো আমারও অবস্থা। পরে কিন্তু দিয়ে পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি খেয়েছি, আপনি খেয়েছেন নাকি গো শিকদার ভাই? আসিফ ভাই বলতেছেন, দূর দূর আর ভালো লাগে না। আল্পনাদি বলতেছে, আল্পনাদি চিন্তা করো না, হয়ে যাবে শোনা। আল্পনা হলো আমার খালাতো বোনের নাম গো। আসিফ ভাই, হেনা আপু, আমি লিঙ্ক দিছি, সময় পেলে সবাই আসবে। আচ্ছা, কই দিছেন লিঙ্ক? কাজী ইমরান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসতে পারি কি? হ্যাঁ, কাজী ইমরান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসুন আসুন। কি কাজ, কি যে বলেন না। সুস্মিতা দি বলতেছে, শেষ পর্যন্ত কি আমার বউটাও কেটে নিয়ে যাবে কি না আল্লাহ জানে। সেলিম ভাই হাত উঠিয়েছেন, আলপনা দি হাত উঠিয়েছেন, থ্রি সিস্টার হাফিজ ভাই হাসতেছে, শিকদার ভাই বলতেছে, কাজী আরমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন গো বড় ভাই? আচ্ছা শিকদার ভাই, এই যে কাজী কাজী আমরান ভাইটা আমাকে, আমি তো চিনি না, হ্যাঁ আমাকে একটু বলে দেন না, কাজী আমরান আরমান ভাই।
আসসালামু আলাইকুম। কাজী আরমান ভাই আপনি কেমন আছেন? তো আপনাদের সবাইকে বলে দিচ্ছি উপরে কিন্তু আমার বড় আপু আছেন। পলি রেসিপি প্যারিস। তো পলি রেসিপি প্যারিস আ বড় আপু উপরে আছেন। কমেন্ট করতেছেন না। হয়তো আপু বিজি আছেন। তো সবাই আপুর জন্য দোয়া করবেন। জিলকি মিডিয়া আসিফ ভাইয়া বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি গো। আপনি কেমন আছেন গো কাজী সাহেব? আমার বিয়ের কি খবর? আচ্ছা কাজী সাহেব বলে দেন প্লিজ সাপোর্ট। আলপনা দি বলতেছেন, আয়শা আপু বলছে হেনা আপি মিউট আছি। আয়শা আপু অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সেলিম ভাই আমার কমেন্ট মিস করতেছেন না? সেলিম ভাই হাত উঠিয়েছেন। সেলিম ভাইয়ের কি আরো কমেন্ট আছে উপরে? আচ্ছা আমি একটু দেখে আসি। কিতা খবর? ও হ্যাঁ, সেলিম ভাই কিতা খবর? কিতা খবর বালা নেই? আমি ভালো আছি সেলিম ভাই। আমার শাশুড়ি আইছেন আজকে বাসাত। ওয়াজেদ ভাই বলতেছে হেনা আপু যারা আসবে সবাই আমার বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় লিঙ্ক দিয়েছেন কোথাও, তাই না? ওয়াজেদ ভাই অসংখ্য ধন্যবাদ, শিকদার ভাই অসংখ্য ধন্যবাদ। জেকলি মিডিয়া হেল্প মি। আচ্ছা তো ওয়াজেদ ভাই ও শিকদার ভাই প্লিজ সবাইকে বলে দেন আমাকে বন্ধু করে নিতে, হ্যাঁ, আর কমিউনিটিতে লেটার রাখতে, আমি পরে ব্যাগ দিয়ে আসবো। আপনার বড় ভাইদের তো চ্যানেল আমি সবার চিনি না। ইনশাল্লাহ আল্পনা চিন্তার কোনো কারণ নেই, আমরা অবশ্যই সাপোর্ট করব। আসিফ ভাই আমি কিন্তু উকিল হব। সেলিম ভাই বলছেন মিস। কাজী আরমান ধন্যবাদ আফু আপনাকে আমাকে আপনার লাইভে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি আপনার লাইভে আসতে পেরে নিজেকে গর্ববতী মনে করেছি। কমেন্টটা পড়েননি? কিতা খবর? বালা নেই। আপনি বলছেন আমি পড়ছিলাম সেলিম ভাই। আর আমি উপরের কমেন্টগুলা পাইছি না। আল্লাহ গো আমার যা হাসি উঠছে। আমি খেলাম তাই দেরি হলো। তারপরে সেলিম ভাই আমি যে কমেন্টটা পড়ি নাই প্লিজ কমেন্টটা আরেকবার লিখুন। কেন এলবিতে কি কাউ মিথ্যা বলে নাকি? সুস্মিতা আপনি ভুলে গেছো? সুস্মিতা আপনি ভুলে গেছো? আশা আপু বলতেছেন সেলিম ভাই ওটা না। তাহলে উপরে অনেকগুলা কমেন্ট চলে গেছে ভাই, আপনি আর একবার করেন। যে ঘুমে কিছু দেখতে পাচ্ছি না, দেখেন আজকে ঘুমের অবস্থা এই যে, আর ঘুমে অবস্থা খারাপ। ওয়াজেদ শিকদার কাজী আরমান ভাই আপনি রাতে খাইছেন? বাসার সবাই কেমন আছেন? শিকদার ভাই বলছেন, কামরুল হাসান ভাই বলছে সেলিম ভাইরে মিস করবেন না ভাই বিদেশি মানুষ হয়। আচ্ছা সেলিম ভাই বুঝি আমার গিফট দেন কি জানে, কই পাঠাইছেন? আমি কিন্তু গিফট পাইতে খুব পছন্দ করি। কাজী সাহেব এই গর্বের জন্য আমাকে কিন্তু ধন্যবাদ দিতে হয় আপনার, গর্ভবতী হওয়ার জন্য। কাজী আরমান ভাইয়ের। আচ্ছা আয়শা আপু তোমার কথা আপু বলছিলাম কিন্তু আপু আমার ওই কমেন্টটা পড়েনি। আচ্ছা আমি কিন্তু আমি এখন উল্টা পাল্টা করো, আমার ঘুমে কিছুই দেখতেছি না, এই যে ঘুমে কিছুই দেখতেছি না। আপনারা সবাই আমাকে একটু অনুমতি দিলে আমি ঘুমাই পড়তাম। কিছুই চোখ ছোট হয়ে আসছে, দেখেন এই বড় বড় চোখগুলা এখন কিছু কত বড় হয়েছে, বড় বড় চোখগুলা ছোট ছোট হয়ে গেছে। হেনা আপু আপনার যে কয়টা আছে আসিফ ভাইকে দিবেন? হ্যাঁ দিব, আসিফ ভাইকে দিব, সমস্যা নাই। না আমি দিব না। সুস্মিতা দিদি দিবে না। আচ্ছা আসিফ ভাইয়ের ওখানে আমি এখন যাচ্ছি। ওই আসিফ ভাই মেন চ্যানেল শুরু করতে বলেন। ও আচ্ছা আচ্ছা সরি, আমি উল্টাপাল্টা করবো এখন।
আরো 4টা বন্ধু দিয়ে সবাই 800 করবেন হাফিজ ভাইকে। এই যে একটা আমি এক্ষুনি দিয়ে দিছি হাফিজ ভাই। ছোট ভিডিও কই, এই যে হাফিজ ভাই দিয়ে দিলাম এক্ষুনি একটা। 97 করে দিছি হাফিজ ভাই, দিতেছি দাঁড়ান। সোনালী শর্মা কফি দিয়েছেন। সোনালী শর্মা কেমন আছেন? ওই যে বলে লটকাবো পড়ে যাব, ছাই হয়ে যাব। কাজী সাহেব আপনি কিন্তু ঘন ঘন মূলার জুস খাইয়েন, ঠিক আছে? হেনা আপু ঠিক আছে, এই যে চলতেছে। আমি 4টা দিয়ে দিব ভাই, আমি 4টা দিয়ে দিব। হাফিজ ভাই তোমাকে কি একটু ঠেলে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমাকে 700 পার করে দিবা? আমি তো উঠতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, হাফিজ ভাইয়ের সাথে কথা বলুন, জিসান টিভি। হাফিজ ভাই একসঙ্গে 100টা দিয়ে দিবে। হাফিজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফিজ ভাইয়ের সাথে কথা বলুন, 100টা দিবে, 100টা। সুস্মিতাই ওকে করলে আপনি কি খুশি হবেন? ও করলে কি আপনি খুশি হবেন? হ্যাঁ হ্যাঁ করেন। কাজী আরমান আপু আমরা মাত্র আসলাম আর আপনি মজার কথাগুলো না শুনে এখনই চলে যাবেন? না না, যাব না। কাজী আরমান ভাই আপনার চ্যানেলটা কই? আমি তো আপনার চ্যানেল পাচ্ছি না। আপনার এই আরমান নামে সর্বনা সর্বনাশের কথা কামরুল ভাই বলছেন। ঠিক আছে হেনা আপু। ওয়াজেদ ভাই হেনা আপু আরও আসবে, আবারও মিস করলে সেলিম ভাই। এই আমি সেলিম ভাইয়ের কমেন্ট দেখি না কেন, কি হইলো? কোন দিকে বেরানো? আমার চোখে ঘুমের জ্বালা। এই যে গিফট কিভাবে পাঠাবো, নেই ঠিকানা, নেই নাম্বার, নেই ফেসবুক, নেই মেসেঞ্জার। সুমন ভাই, এই যে সেলিম ভাই, এই যে পড়েছি আপনার কমেন্ট, আমি ঘুমে কিছুই দেখতেছি না চোখে। পাখি উড়ে, এই হুজুর আপনি ওখানে বলছেন চুকের আড়ালে, এখানে কি লাইলি কমেন্ট করে? জিসান ইনশাল্লাহ। আমার পাখি, আচ্ছা পাখি উড়ে, আপনি আপনি তাইলে ধরে ফেলছেন হাফিজ ভাইরে না হাতে নাতে? হাফিজ ভাই সব জায়গায় থাকে, সব জায়গায় থাকে। হাফিজ ভাই এভাবে 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 সব জায়গায়, সব জায়গায়, সব দিকে হাফিজ ভাই, সব দিকে হাফিজ ভাই, সব দিকে সবাইকে সাপোর্ট করে। কাজী আরমান ভাইয়া চ্যানেল নাই, চ্যানেল নাই তাইলে কেমনে? তুমি কি ঘুমাও না? তানিয়া আক্তার, আসসালামু আলাইকুম। তানিয়া আক্তার কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ঘুমাইছে যে। পলি আপু হা হা হা। আচ্ছা, শিকদার ভাই নামটা মনে হয় না উচ্চারণ না করলে ভালো হইতো। যে পলি আপু আমি চুকের আড়ালেই সেই স্থানে। আমি কিছু বুঝলাম না। পলি আপুর সব নাম সবাই চিনে, বাট আমি খালি বাদ গেলাম। হুম, পলি আপুর সব নাম মানুষে চিনে, আমি চিনি না। আমি বাদ, আমি বেকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নূর আলো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন নূর আলো? আপনি কেমন আছেন বলেন? আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাই একটা করে লাইক দিয়ে দেন। আমাকে আপনারা আজকে ঘুমাইবার দিবেন না, আমি বুঝে গিয়েছি।
ওয়াজেদ ভাই বলতেছে, হাফিজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছি আমি। জিলকি মিডিয়া আকাশ ভাই বলতেছে, আসিফ ভাই বলতেছেন কেমন আছি আমি। শিকদার ভাই বলছে নূর আলো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন গো। কামরুল ভাই বলছেন টপ বাড়ছে তাই মাঝে মাঝে কমেন্ট মিস হচ্ছে। আশা আপু তুমি এখন এলবি করো। সুস্মিতা দি বলছে পাখি উড়ে না, হবে না, চোখের আড়ালে থাকলে সব জায়গায় আড়ালেই থাকা জরুরি হুজুর ভাই। একদম। আসলে হাফিজ ভাই আপনি এভাবে আড়ালে না থাকে একবারে স্পষ্ট সব সময় থাকবেন, যেখানে যাবেন বুঝছেন, এক জায়গায় বসে থাকবেন। বেশি ঘোরাঘুরি করলে না সবাই খালি কয় হাফিজ ভাই সব জায়গায় খালি ঘুর ঘুর করে ঘুরা বেড়াইতেছে, সবাই হাফিজ ভাইরে দেখে। পলি দোআঁশ এঁটেল, জিসান টিভি বলছে পলি দোআঁশ এঁটেল মাটিতে ফসল ভালো এজন্য। পলি দোআঁশ পলি দোআঁশ এঁটেল মাটিতে ফসল ভালো এজন্য। খুব সুন্দর কমেন্ট। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আন্নে কেন আলো ভাই। জিলকি মিডিয়া থেকে আসিফ ভাইয়া বলেছেন, শিকদার ভাই হেনা আপু সকালে ঘুমাবেন, শাশুড়ি আছে বাসায় আজকে, সকালে ঘুমাবো কেমনে বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়াজেদ ভাই কেমন আছেন। হাফিজ ভাই বলছে ওয়ালাইকুম আসসালাম আকাশ চৌধুরী, আপনি কেমন আছেন, বাড়িতে আমার চাচি ভালো আছে। আলপনা দিয়ে হাত উঠিয়েছেন মিতু গাজী অফিসিয়াল, হাই মিতু গাজী আসসালামু আলাইকুম, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার এলবিতে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন। আমি একটা জিনিস দেখছি, বড় আপু যখন আমার লাইভে থাকেন, আমার লাইভটা পুরা চাঙ্গা থাকে, আপু কিন্তু বিশ্বাস করে না, মনে হয় আমার সম্ভবত। এখন আপু দেখেন আপনি খালি উপরে থাকবেন, সবাই নিচে কট 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 করে আমারই দেখেন, কেউ ঘুমাবার দিবার চাইতেছে না, দেখছেন, খালি আপনি উপরে থাকলেই হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শিকদার ভাই ভালোবাসার কফি দিয়েছেন আপু। পাখি উড়ে কেমন আছেন ভাইয়া, ভালো আছেন। জিসান টিভি বলতেছে এটা ভাইয়া না তো পলি আপু, পাখি উড়ে এটা ভাইয়া না পলি আপু, রেসিপি প্যারিস রেসিপি প্যারিস, ওইটা পলি আপু। ওয়াজেদ ভাইয়া শিকদার ভাই বলছে নূর আলো ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসায় আমার মা আপনার চাচি ভালো আছেন। সেই স্থানেও আমার ইমোজি চলছে কিন্তু আমার কমেন্ট বন্ধ। ও, আরো কোন জায়গায় আছেন অবশ্য জিলিক ভাই। হাফিজ ভাই এখন কোথায় আছেন আর কোথায় কোথায় যুক্ত আছেন, আড়ালে ছিলেন, আড়ালে আছেন কোন কোন জায়গায়। আমার লাইভে থাকতে কষ্ট হচ্ছে, তারপরও আজকে লাইভ ছাড়তে মন চাইছে না, একটা সিগারেট খেয়ে যাব তাও হচ্ছে না। একটা সিগারেট যে খাবো তাও হচ্ছে না, তাই ওরে আল্লাহ, কামরুল ভাই খুব কষ্ট হচ্ছে তাই না। পলি আবার পাখি হয়ে উঠলো কখন। পলি আপু পাখি হয়ে গেছে গো, পলি আপুর অনেকগুলা ডানা, পলি আপু সারাক্ষণ পাখির মতো সবাইকে উড়ে উড়ে সাপোর্ট দেয়। সেই সকাল ফজরের নামাজ পর আপু যখন ফজরের নামাজে উঠে তখন থেকে শুরু হয় মানুষকে সাপোর্ট দেওয়া। আরে এই যে কখন যে আপু যে কেমনে বাঁচিয়ে আছে, কি একবারও কি আপু টায়ার্ড হয় না, আমি বুঝি না। পলি আপু কেমনে টায়ার্ড হয় না কেমনে, হ্যাঁ। আসি অনেক স্থানে, হাফিজ ভাই অনেক স্থানে আছেন, আলপনা দিয়ে হাত উঠিয়েছেন, তোমরা সবাই ঘুমাও, সুস্মিতা দিদি বলতেছে, আর আমি বসে থাকবো না, সবাই ঘুমাইতো। আশিক ভাইয়া বলতেছে, আরে আয়সা আয়সা মিথুন বলছে না সুস্মিতা আপি, আলো ভাই আপনি কি ভালো আছেন নাকি, এবং বাড়িতে আমার চাচি কেমন আছেন। আসিফ ভাই বাজারে থেকে বউয়া আনতে বলছে হাঁস, আমি নিয়ে আসছি বাঁশ।
নূর আলো ভাই, হাঁস দিয়ে আর বাঁশ দিয়ে আমরা সিলেটিরা রান্না কইরা খাই, আপনি কি জানেন? হাঁস দিয়ে আর বাঁশ দিয়ে রান্না করে খাইতে হয়, অনেক মজা সিলেটিদের খাবার। আলহামদুলিল্লাহ পলিয়াপুর জন্য অনেক দোয়া। হ্যাঁ, সবাই পলিয়াপুর জন্য দোয়া করুন। পলিয়াপুর একটা ডানার নিচে নিলে তো আমি 700 পার করে ফেলি। হ্যাঁ, জিসান টিভি, পলিয়াপুর ওই পলি রেসিপিতে যাও আর ওনার সবগুলা ভিডিও দেখে কয়েকটা কমেন্ট করে নিবা, ঠিক আছে? ওনার কমিউনিটিতে কমেন্ট করবা আর ফুল ভিডিও দেখবা। জিসান আপনি কে? শিকদার ভাই, হাফিজ ভাই বলতেছে মাথায় থেকে মনে হয় উকন খুঁজেন একটু পর পর। না না আল্লাহ, উকন নাই মাথায়, এইসব মাথায় উকন থাকে না, দেখেন এইসব মাথায় উকন থাকে না। এইসব মাথায় খালি নির্যাতন হয় অনেক, বিভিন্ন সময় অনেক নির্যাতন চলে। উকন নাই, এইসব মাথায় উকন হয় না। তেল দিয়েছি সরিষার তেল, কদুর তেল, আর খালি তেল দিলে না আমার চুলকায়, আমি একটু মাথা এরকম মাথা বুলাইয়া দেই, আমার অভ্যাস মাথা বুলানির। তা মাথা গরম মানুষ, উকন কই থেকে থাকবে এই মাথায়। ঠান্ডার তেল দিয়েছি, কদুর তেল, তিব্বত কদুর তেল, হাই প্রেশার আমার। বাঁশ কি গণ কিড়া নাকি? না না না, আমাদের সিলেটে হাঁস দিয়ে আর বাঁশের যে ফুল আছে না, বাঁশের ফুল দিয়ে আমরা রান্না কইরা খাই, বুঝছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জিলিক ভাই, পলিয়াপুর বন্ধু হবেন? জেক মোটরস ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। জেক মোটরস ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ফয়সাল ভাই? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ছিলাম, এখন যেতে হবে না? না না, সুস্মিতা দিদি যাবার দিব না। বাজি স্বভাবটা কি? বাজি স্বভাবটা হলো আমার এই যে মাথায় এরকম হাত বুলানি, এরকম, এটা এরকম একটা অভ্যাস। আর মাথার মধ্যে চুলের মধ্যে বিভিন্ন সময় সারা জীবন কালার করি, চুলের উপর অনেক নির্যাতন করি, এটা বাজে অভ্যাস। হাই প্রেশার, পাখি উড়ে ফয়সাল ভাই আপনাকে কফি দিয়েছেন পলি আপু। ফয়সাল ভাই হাই প্রেশার, হ্যাঁ ফয়সাল ভাই হাই প্রেশার। কেমন আছেন ভাইয়া বলেন না? আসসালামু আলাইকুম পলি আপু, কেমন আছেন আপনি? কফি দিয়েছেন ফয়সাল ভাই। পলি আপু আমাকে একটু দোয়া করে দেন। জিসান ভাই, পলি আপুর দোয়া অবশ্যই পাইবেন। আপনি চেয়ে পাচ্ছে, আপনি চাইছেন দোয়া, বড় আপু আপনাকে দোয়া দিয়েই দিবেন ইনশাল্লাহ। শপান মিয়া, মারহাবা, সবাই কেমন আছেন গো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গো। শপান মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই বলছেন ওয়ালাইকুম আসসালাম। হোস্ট আপু, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ফয়সাল ভাই, আমি এখন একটু আপনার চ্যানেলে যাই গো। 31 সাবস্ক্রাইব, এটাতে না, জ্যাক মোটরস বাংলাদেশে যাই, গিয়ে আরেকটা বন্ধু করে দিয়ে আসি আপনাকে। আলহামদুলিল্লাহ, একটা ছোট ভিডিও দেখি, পরে বড় ভিডিও দেখব। 1 মিনিটের একটা ভিডিও দেখি, 1 মাস আগে 4 জানুয়ারি দিছেন, হায় হায় রে। ফয়সাল ভাই, আপনাকে কমেন্ট করতেছি না ভিডিও, আমি অনেক সময় আমার সাপোর্টার দিদি বন্ধ করলে কমেন্ট করি না, চলতেছে এটা, চলো পরে আমি বড় ভিডিও দেখবো নাকি। তুমি কালকে একটা সিগারেটের ভিডিও বানাবে, না হলে আমি ছেড়ে দেব। স্বপন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হেনা আপুর বয়স বেশি, মাথার চুল লাল, কিন্তু আমার লগো নীল, কিছু লগো কালো। লাইভে যারা যুক্ত আছেন সবাই খুব ভালো। বাহ, আমার বয়স বাড়ছে তাই আমার চুল লাল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অ্যাড করেছি। হ্যাঁ ফয়সাল ভাই, না ফয়সাল ভাই আমার চ্যানেল থেকে ফয়সাল ভাইকে অনেক আগেই অ্যাড করা, তো এখন সাপোর্ট আইডি থেকে এই যে ফয়সাল ভাই চলতেছে।
শেষ হয়ে যাবে। ফয়সাল ভাইয়ের এই যে মেশিনগুলা ফয়সাল ভাই বানান, এগুলা আপনিও করেন? হায় হায় রে, মেশিনের সরঞ্জাম। হা হা হা, আমি কিভাবে স্বপ্ন চাচা আপনি কি বা আসুন তাইলে? আসিফ ভাইয়া বলতেছেন, স্বপ্ন চাচা আপনি কি বা আসুন তাইলে? শেষ শেষ এই যে ফয়সাল ভাই, শেষ। বন্ধু হওয়ার জন্য আসিনি আপু, এদিক দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি কথা শোনা যাচ্ছে, তাই দেখি আসছি। না ভাইয়া, এরকম বলবেন না। আপনারা যদি না আসেন, আপনারা যদি সাপোর্ট না করেন, ভাই আপনি তো বুঝেন এই যে লাইভগুলা করতেছি কত কষ্ট করে। আমার হাজবেন্ডে ঘুম পাড়াইয়া রাখছি, বাচ্চা ঘুমাইতেছে, শাশুড়ি পাশে আসছে, সকালবেলা ফজরের নামাজের টাইমে উঠে আবার রুটি বানাইতে হবে, এখনো ঘুমাই নাই, ফজরের নামাজ পড়তে হবে উঠে। আমার বড় 5টায় চলে যায় বাইরে, আমাদের বেকারি ব্যবসা। এরপরে যে বড় আপু আছেন, পলি আপু, তারপরে আমার পারুল আপু যদি আসেন রাত্রে আমার লাইভে, তাহলে আমার নিশ্চিন্তে ঘুমটা আসে, আমি লাইভ অন রেখে ঘুমাই পড়ি। আরে 3টা বন্ধু দিয়ে 80 করে দিবেন, আরো 3টা বন্ধু দিয়ে 80 করে দিবেন। আকাশ লাইফস্টাইল থেকে সুস্মিতা আপু ভালোবাসা দিয়েছেন। আকাশ ভাই। আয়শা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হাফিজ ভাই, আমি একটু পরে 2টা দিয়ে দিব। শিকদার ভাই বলেছেন, শিকদার ভাই হে তীরে লই আই আর হারতো না। এখানে আকাশ ভাই কিতা হইছে আপনার? আসিফ ভাই আপনার কিতা হইছে? এখানে খেতে পারতা না, আমার হলে এখানে পারতা না। আপনিও দেখো আমি ঘুমে কোনটা দেখলাম না, চোখে কিছু দেখি আর না। এরপরে অনবই দেখছি, জামাইয়া ধরিয়া মারবো যদি টের পায়, দরজা লাগাইয়া ইয়া বই রয়েছি অন। পারুল আপু কে গো? পারুল আপু পারুলস ড্রিম ইউকে, চিনেন না? আমার কমিউনিটিতে আছে দেখেন, পারুলস ড্রিম ইউকে। ওই আপু আর পলি আপু আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক। আমার আমার ইউটিউবে আমি আসছি 5 মাস। এই 5 মাসের ভিতরে আমি এরকম সংগ্রামী 2জন নারী পেয়েছি। এরা এত সাপোর্টেড কিভাবে হতে পারে একজন মেয়ে মানুষ? আমি তাদের কাছ থেকে কিছু শিখতেছি। আল্লাহ যদি কখনো আমাকে এরকম করে দেন। কেন গো দাদা ভাই? আচ্ছা ফয়সাল ভাই, আমি তো বান্ধবী করি, বন্ধু নাই। ফয়সাল ভাই বলতেছেন ঈদে কিলা এত রং বদলায়? খে রং বদলাইছে? আমি কিতা হল্লাম? ইয়া আল্লাহ, আল্লাহ আমি কিতা হরছি গো? আমার ওলা ঘুম আইছে, আমি কিতা হরতাম? আমি কিন্তু শুয়ে পড়বো এখন। যতক্ষণ না ঘুমাইছি ততক্ষণ একটু আপনাদের সাথে চ্যাট করবো সময়। কি আপনারা সবাই আমার নতুন আইডিয়া আছে, সবাই থাকেন যতক্ষণ পারেন। আর আমি একটু শুই, আমার শাশুড়ি মা বাসায় আছেন, তো আমার একটু না ঘুমাইলে হবে না। ওরা ঘুমাচ্ছে, টের পায় নাই আমি যে লাইভ করতেছি। আমার শাশুড়ি মা জানে না এখনো।
ইয়াল্লা, চা খাইলে আমার আর ঘুম বেশি লাগবো। আপনি কেমনে বুঝলেন আমি চা খাইলে ঘুম চলে যাব? উসমান উসমান গাজী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি উসমান গাজী। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাড়ি ভাই, কেমন আছেন আপনি? এই তো আমাদের বাড়ি ভাইয়া চলে এসেছেন। আসসালামু আলাইকুম বাড়ি ভাইয়া, কেমন আছেন? বাড়ি ভাইয়া আমি খুব দুঃখিত, আমি লাইভে ছিলাম, আপনার প্রিমিয়ারে যেতে পারি নাই। বাট আপনার প্রিমিয়ারে আমি না গেলে সমস্যা নেই, আমি ফুল ওয়াচ করে আপনার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখব, ফুল ভিডিও দেখব, ঠিক আছে ভাইয়া? মুফতি সাহেব আপনি কেমন আছেন? ওসমান গাজী বলতেছেন তো। আচ্ছা বাড়ি ভাইয়া, প্লিজ ভাইয়া রাগ করবেন না, আমি কিন্তু হেনা আপু আমি এখন চা খাইতেছি তো তার জন্য বলছি। আচ্ছা শিকদার ভাই আপনি একটা কথা কই, আমি তো চা কর বুঝছেন, আমি ঘুম আমার যাবে না চা খাইলে, আমার চা খাইলে আরো বেশি ঘুম লাগবে। আমি যেদিন চা খাই না ওই দিন রাত্রে মনে হয় যে আমি কিছু একটা খাই নাই, তার জন্য আমার ঘুম আসতেছে না, পরে আমি চা খাই তারপরে ঘুমাই। বাট আজকে চা খেয়েছি। শিকদার ভাই দেখেন হেতে কিতা কিয়ান কয়। আচ্ছা আমি কিতা হয়েছি আমার মাত বুঝুন না নেই। আশিক ভাইয়া, আসিফ ভাই তাই তো দেখি। আচ্ছা আমি বুঝি আর না আপনারা কিতা হইরা চা না খান কফি খান। কফি তো নাই গড়, ফকিন্নি রে ভাই আমি। তো বাড়ি ভাইয়াকে বলছিলাম আমার উপরে পলি আপু আছেন, বাড়ি ভাইয়া যুক্ত হয়েছেন এখানে। আমার এলবিতে যারা সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আমি একটু শুইতে গেলাম, আপনারা যারা আছেন থাকেন, আমি মেসেজে কথা বলতেছি।